মধ্যরাতে ইরা টের পেল কেউ একজন তার পেটে হাত দিয়েছে। ইরা বেশ ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই কেউ একজন তার মুখ চেপে ধরে কানের কাছে গিয়ে বলল, একদম চিৎকার চেঁচামেচি করবে না। ইরা সাদের কণ্ঠ শুনে ভালোভাবেই বুঝতে পারল এইটা আর কেউ না, সাদ। ইরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। সাদ নিজের হাত ইরার পেট থেকে আস্তে আস্তে উপরের দিকে নিচ্ছে। ঠিক তখনই ইরা তার নিজের শরীরের সব শক্তি দিয়ে সাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অসভ্য একটা! এই ঘরে কিভাবে এসেছেন আপনি? বাসাটা তো আমার, কিভাবে কোথায় আসা লাগে সবই জানা আছে আমার। দয়া করে আপনি এখান থেকে চলে যান। না গেলে কি হবে? আমার বাসা, আমার ইচ্ছা। ইরার চেহারা রাগে লাল হয়ে গিয়েছে। ইরা ধাক্কা দিতে দিতে সাদকে রুম থেকে বের করে দিয়েই দরজা লক করে দিল। ইরা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ইরা অনেক অল্পতেই ভয় পেয়ে যায়। কেউ যদি দেখে ফেলতো কিয়ামত হয়ে যেত। রুমের বাহির থেকে কেউ একজন দরজায় নক করছে। ইরা ভয় পেয়ে গেল। তখনই শুনতে পেল এটা সামিরার ভয়েস। ইরা দরজা খুলে দিল। কি রে, কি হয়েছে তোর? দরজা লাগিয়েছিস কেন? কোথায় ছিলি? ওয়াশরুমে গিয়েছিলাম। তোর ভাইটা এত বজ্জাত কেন রে? কেন, কি হয়েছে? আর তোর চেহারা এত লাল হয়ে আছে কেন? ঘেমে একাকার হয়ে গিয়েছিস? না কিছু না, এমনি গরম লাগতেছে অনেক, তাই। আরে বাইরের দেশে থেকে ওর মাথা তার ছিঁড়ে গেছে, ওর সাথে লাগিস না, বেয়াদব একটা। ও যে আমার ভাই, কে বলবে বল? ঠিক বলেছিস, বদমাইশ একটা। তোকে কি কিছু বলেছে ও? সত্যি করে বল। আরে না, দূর থেকে দেখলেই বোঝা যায়, বদমাশ একটা। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, চল ঘুমাই। কালকে অনেক কাজ, কালকে অনেক মজা করব। সামিরা ঘুমিয়ে পড়ল। ইরা মনে মনে বলল, ওই বদমাইশ থেকে আমার দূরে দূরে থাকতে হবে। ইরা অনেক ছোট থাকতে তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই ইরা তার দাদি এবং চাচা চাচির কাছেই বড় হয়েছে। ইরার চাচি ইরাকে অনেক অবহেলা করে, একদম দেখতেই পারে না। ইরাকে পড়াশোনাও করাতে চায় না, কিন্তু ওর দাদির কথাতেই সবকিছু হয়। তাই ইরার চাচি বাধ্য হয়ে ইরাকে সহ্য করে। ইরা দেখতে শ্যামলা, তারপরেও ইরাকে দেখলে যে কেউ পছন্দ করে ফেলবে। ইরাকে তার পরিবার কোথাও যাওয়ার অনুমতি দেয় না, কিন্তু সামিরা নাছোড়বান্দা। ইরার পরিবারকে রাজি করিয়ে 3 দিনের জন্য তার সাথে নিয়ে এসেছে। সামিরার বড় বোনের বিয়ে, তাই সামিরা আর ইরা বেস্ট ফ্রেন্ড। ইরাকে সামিরার পরিবারের সবাই অনেক আদর করে। আর সাদ 3 দিনই হয়েছে মাত্র দেশে এসেছে। ইরা গরম কফি ভুলে সাদের উপরে ফেলে দিয়েছিল। তারপর থেকেই সাদ ইরার পিছে পড়ে আছে, শাস্তি দিবে বলে। তারপর দিন সকালে ইরা ঘুম থেকে উঠে বের হয়ে দেখে সামিরার মা একা একা কাজ করছে। আন্টি, এই সবজিগুলো আমি কেটে দিচ্ছি। একদম কোনো কাজে হাত দিবি না, তুই এ বাসায় মেহমান। এত তাড়াতাড়ি উঠেছিস কেন? যা আর কিছুক্ষণ ঘুমা, আজকে তো সারা রাত জেগে থাকতে হবে। আপনি না বলেন আমি আপনার মেয়ে, এত তাড়াতাড়ি আমাকে মেহমান বানিয়ে দিলেন। ইস, কি পাকা পাকা কথা বলছিস, তোর সাথে আর পারি না। একটু পর থেকে মেহমান আসা শুরু করবে। তুই আমাকে হাতে হাতে সবকিছু এগিয়ে দে, আমি কাজগুলো সেরে ফেলি। আচ্ছা। সাদ সকাল সকাল জগিংয়ে গিয়েছে। তার সারা শরীরে ঘামে ভিজা। জগিং করে এসে হাঁপাতে হাঁপাতে রান্নাঘরের দিকে গেল। মা, আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও। ইরামা, তুই ওকে শরবতটা বানিয়ে দে, আমার হাতে অনেক কাজ। তোমার ছেলে এত বছর পর বাসায় এসেছে, আমার জন্য কি তোমার কাছে একটুও সময় নেই? তুই এসেছিস এই তো এমন সময়, তোর বোনের বিয়ে, আমার হাতে কি আর সময় আছে? ঠিক আছে, শরবতটা রুমে পাঠাও, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। সাদ নিজের রুমে চলে গেল। ইরা লেবুর শরবত বানাচ্ছে আর বলছে, এই সকাল সকাল শরবত কোন বলদে খায়? আন্টি, শরবত বানানো শেষ, আপনি দিয়ে আসেন। আমার হাতে অনেক কাজ, তুই তাড়াতাড়ি একটু দিয়ে আয়, না হলে চিল্লাচিল্লি শুরু করে দিবে। ইরা বাধ্য হয়ে সাদের রুমের দিকে যেতে লাগলো। গিয়ে দেখে সাদ আয়নায় সামনে গুনগুন করে গান গাচ্ছে আর চুল ঠিক করছে। ইরা শরবতটা টেবিলের উপরে রেখে বের হবে, তখনই সাদ তার হাত ধরে ফেলল। পালাচ্ছ কোথায়? হাত ছাড়েন। কফির কথাটা কি এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি? ওইটা ভুলে পড়ে গিয়েছিল।
ঠিক আছে, তাহলে সরি বলে দাও। আমি সরি বলবো না। আপনার দোষ ছিল, হঠাৎ করে আপনি সামনে এসে পড়েছেন, আমি না। তুমি দেখছি খুব বেয়াদব। সত্যি কথা বললেই বেয়াদব? শুধু দেখো আমি এখন তোমার সাথে কি কি করি, নিজে এসে মাফ চেয়ে যাবে। আহা, স্বপ্ন দেখতে থাকেন। ইরা সাদকে ধাক্কা দিয়ে চলে আসলো। ইতিমধ্যে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। সবাই একসাথে নাস্তা খেতে বসেছে। সাদও নাস্তা করতে আসলো। সাদের বড় বোনের নাম সাদিয়া। ওরই আজকে গায়ে হলুদ। আমি একটু পরেই পার্লারে চলে যাব। আমার সাথে কে কে যাবে? আপু, তুমি আগে যাও, আমি আর ইরা পরে আসবো। আমি পার্লারে যাব না। কি হয়েছে তোর? কেন যাবি না? আমার ওসব ভালো লাগে না। আমার সাথে তোর যেতে হবে, মানে যেতেই হবে। সবাই পার্লারে সাজবে, তুই না সাজলে কেমন দেখা যাবে? স্বামীরা ঠিক বলেছে, সবাই একরকম শাড়ি নিয়েছো, একরকম সাজবে, সবাই কি সুন্দর লাগবে। ইরা বাধ্য মেয়ের মতো আর কিছু বলল না। জানে সামিরার সামনে তার কোনো কথার দাম নেই। সামিরা ইরাকে নিজের বোনের মতো মনে করে। আমি ছাদে গিয়ে দেখছি সবকিছু ঠিকঠাক করছে কিনা। সবকিছু যাতে পারফেক্ট হয়। ঠিক আছে। আমি রেডি হয়ে আসছি, তুই আমাকে পার্লারে দিয়ে আয়। রেডি হয়ে পার্লারে যাবি রেডি হতে? মানে কি এসবের? এসব মেয়েদের জিনিস, তুই বুঝবি না। সাদ সবকিছু ঠিকভাবে দেখছে, সবকিছুই যাতে পারফেক্ট হয়। এইদিকে বাসার সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। সামিরার মায়ের সাথে ইরা অনেক কাজ করছে সকাল থেকে। ইরা, তুই না থাকলে কি যে হতো আমার। কি সুন্দর, সব কাজে পারদর্শী তুই। পারদর্শী তো হবেই মা, ওর চাচি ওকে গাধার মতো খাটায়, এর জন্য সব কাজ শিখে গিয়েছে। কি যে উল্টাপাল্টা বলছিস, তেমন কিছুই না। হয়েছে, আর ঢং ধরতে হবে না। ইরা, দুনিয়াতে বাবা মা না থাকলে সন্তানের এমনই অবস্থা হয়। সবকিছু সহ্য করে যা, কি আর করার, এটাই তোর কপালে ছিল। তবে ভবিষ্যতে তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। দেখো ইরার কত ভালো ছেলের সাথে বিয়ে হয়, ইরা তখন অনেক ভালো থাকবে, আর ওর ডাইনি চাচিটা দেখে জ্বলবে। ইরা এবং সামিরার মা ঠিক করে হেসে উঠল সামিরার এমন কথাই। তখনই সাদ আসলো। কি নিয়ে এত হাসি হাসি হচ্ছে তোমাদের? আরে তেমন কিছু না ভাইয়া, আমাদের একটু পর পার্লারে নিয়ে আসিস তো, না হলে দেরি হয়ে যাবে। আমি কি ড্রাইভার নাকি? সেই সকাল থেকে শুধু এগুলোই করছি। আমার কি আর কোনো কাজ নেই? এখন এই মেয়ে দুইটা কি একা একা যাবে নাকি? ড্রাইভারও ছুটি নিয়েছে, তুই তো জানিস। তার মা অসুস্থ, নাও করতে পারেনি। ঠিক আছে, একটু পরে দিয়ে আসবো। সাদ একটু পর ইরা আর সামিরাকে নিয়ে পার্লারের উদ্দেশ্যে রওনা দিল। পিছের সিটে চুপচাপ ইরা বসে আছে। কেন জানি সাদের এখন বারবার ইরার সাথে কথা বলতে মন চায়। খুনসুটি করতে মজাই লাগে। তারা এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে সামিরা বলল, ভাইয়া প্লিজ, লাস্ট একটা কাজ প্লিজ। উফ, এখন আবার কি? আমি ফুল কিনতে ভুলে গিয়েছি, তুই আসার সময় আমার জন্য কিছু গোলাপ ফুল আনতে পারবি প্লিজ? জীবনে নিজের গার্লফ্রেন্ডের জন্যই কখনো ফুল কিনি নাই, এখন নাকি তোর জন্য ফুল কিনতে হবে? গার্লফ্রেন্ড আর বোন এক না, এত এত প্ল্যান করেছি ভাইয়া, এই ফুল না পড়লে ভালো লাগবে না আমাকে। ঠিক আছে, নিয়ে আসবো। সাদ আবার বাসায় চলে গেল। সব কাজ প্রায় শেষ। একে একে মেহমানও আসা শুরু করে দিয়েছে। সাদকে সাদিয়া সামিরা কল দিয়ে যেতে বলেছে। সাদ তাড়াহুড়ো করে বের হয়ে গেল। মাঝ রাস্তায় মনে পড়ল সামিরা তাকে ফুল নিতে বলেছে। গাড়িটা এক সাইডে চাপিয়ে ফুল কিনতে গেল। গোলাপ ফুল কিনতে কিনতে সাদের চোখ বেলি ফুলের মালার দিকে গেল। ফুলগুলো একদম টাটকা, আর কি যে সুন্দর ঘ্রাণ। সাদ ভাবল এই বেলি ফুলে ইরাকে অনেক মানাবে, তাই সে ওই ফুলগুলো কিনে নিল। সাদ পার্লারের সামনে গিয়ে সামিরাকে কল দিল। তারা সাথে সাথে বের হলো। সাদের চোখ কপালে ইরাকে দেখে। ইরাকে এত বেশি সুন্দর লাগছে যে সাদ চোখ সরাতে পারছে না। এক পলকে তাকিয়ে আছে। সামিরা সাদের হাতে গোলাপ আর বেলি ফুল দেখে বলে, আমি তোকে শুধু গোলাপ আনতে বলেছিলাম। আমি কখন বললাম বেলি ফুল তোর জন্য? ওইটা তোর বান্ধবীর জন্য এনেছি। কি, আমার জন্য? আমি তো আনতে বলি নাই। আমার কাছে ভালো লেগেছে, এই জন্য নিয়ে আসলাম। তোমার না ভালো লাগলে ফেলে দেই? আরে না, এত সুন্দর ফুল ফেলবেন কেন? এটা আমার পছন্দের ফুল।
তোরা ওয়েট কর, আমি ফুলটা ভিতরে যেয়ে সেট করে আসি। ওয়েট করার সময় নেই, বাসায় অনেক কাজ। জাস্ট 5 মিনিট। সাদিয়াও গাড়ির ভিতরে যেয়ে বসলো। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলি ফুলটা নিজের মাথায় লাগানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না একা একা। এই ছোট্ট একটা কাজ পারছো না, দাও আমি পরিয়ে দেই। ইরা গুটিসুটি খেয়ে দাঁড়ালো। সাদ তার চুলে বেলি ফুলটা লাগিয়ে দিচ্ছে। এইটা একটা অন্য রকম অনুভূতি ইরার জন্য। ফুল পরানো দেখি একদম এক্সপার্ট আপনি। কতগুলো গার্লফ্রেন্ডকে পরিয়ে দিয়েছিলেন? কাউকে পরিয়ে দেইনি, তুমিই প্রথম। ইরা মনে মনে বলে, সব ছেলেরাই এমন, কত কিছু করে, এসে বলে কত কিছুই করেনি। সাধু বাবা সাচ্ছে। সামিরা আসলো। ইরা, ফুল পরার পর তোকে আরো বেশি সুন্দর লাগছে। আমার তো এখন হিংসা হচ্ছে তোকে দেখে। আমায় দেখে তোর কখনো হিংসা হয়? সাদ এই দুজনের কথা শুনে বিরক্ত হচ্ছে এখন, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি গাড়িতে উঠো। সবাই গাড়িতে উঠে বাসার দিকে রওনা হলো। সাদ ড্রাইভ করছে আর ভাবছে, ইরা তাকে অন্ততপক্ষে থ্যাঙ্কস তো বলতে পারত। কেমন হারামি, এত অদ্ভুত কেন মেয়েটা। তারা এসে পৌঁছালো। বাসা ভর্তি মেহমান, হই হুল্লা, ছোটরা দৌড়াদৌড়ি করছে। সাদের অনেকগুলো বন্ধুও এসেছে। সাদের এক বন্ধু ইরাকে দেখে বলে, ওই মেয়েটা কে রে? দেখতে তো বেশ সুন্দর লাগছে, নাম্বারটা নিতে হবে। সাদ বেশ কিছুটা রেগেই বলল, অনুষ্ঠানে এসেছিস, উপভোগ কর। ওই মেয়েটা বোন হয় আমার, সাবধানে কথা বল। ঠিক আছে, এত রাগ করার কি আছে? ইরা আর সামিরা দুজনে ছবি তুলছে। যদিও ইরার ছবি তুলতে ভালো লাগে না। সামিরা আরও ছবি তুলতে চায় ইরার সাথে, কিন্তু তুলতে পারছে না। কয়েকটা সেলফি তুলেছে শুধু। সামিরা সাদের কাছে গেল। ভাইয়া, ওদিকে আয়, কিছু ছবি তুলে দে। আমি পারবো না, তোর বান্ধবীকে বল তুলে দিতে। আমি ওর সাথেই ছবি তুলবো, সেটাই তো পারছি না। এর জন্যই তো তোকে ডাকতে এসেছি। সাদ একটু পরপর ইরাকে আর চোখে দেখছিল। সাদের মন ভরছিল না ইরাকে দেখে। সাদ ইরাকে কাছ থেকে দেখতে চায়, কিন্তু কাছে যাওয়ার কোনো কারণ পাচ্ছিল না। অবশেষে এখন একটা কারণ পেয়েছে সামনে যাওয়ার। ঠিক আছে, চল তুলে দেই। সাদ ইরা আর সামিরার ছবি তুলে দিচ্ছে নিজের ফোন দিয়ে। সাদ মনে মনে বলছে, অদ্ভুত এই ইরা মেয়েটা, ছবি তুলতেও জানে না নাকি, মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কি সমস্যা তোমার? মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? তা আমি কিভাবে দাঁড়াবো? তুমি কি দেখছো না সামিরা কিভাবে পোজ দিচ্ছে? তুমিও দাও। ওইসব আমি পারি না। তুমি কি আসলে এত ইনোসেন্ট নাকি আমার সঙ্গে ঢং ধরো? আমাকে আপনার মতো ভাবা বন্ধ করুন। আমি আবার কি করলাম? আমার এখানে ভালো লাগছে না, আমি নিচে গেলাম, থাকেন আপনারা দুই ভাই বোন। ইরা নিচে এসে এক কোনায় চুপচাপ বসে আছে। সাদ অনেকক্ষণ যাবৎ ইরাকে না দেখে অস্থির হয়ে পড়েছে। এদিক সেদিকে ইরাকে খুঁজে বেড়াচ্ছে। কোথাও না পেয়ে সামিরার কাছে গেল। তোর বান্ধবীকে দেখছি না, কোথায় ও? ও নিচে গিয়েছে, ওর ভালো লাগছে না। ও নিচে কি করে? সবাই এখানে মজা করছে, ওকে এখানে নিয়ে আয়। তোদের মধ্যে কি চলছে সত্যি করে বলতো? হঠাৎ করে ওর জন্য ফুল কিনা, তারপরে আবার ওকে খুঁজছিস, ব্যাপারটা কি? তেমন কিছুই না, অনেকক্ষণ যাবৎ দেখছি না, তাই জিজ্ঞেস করেছি। সামিরা মিটিমিটি হাসছে। আমার বান্ধবীর উপর লাইন মারার চেষ্টাও করবি না, বলে দিলাম। ও ওই রকম মেয়ে না। তোর বান্ধবীর উপর আমি লাইন মারবো? ইম্পসিবল, হা হা হা। আমার একটু কাজ আছে, থাকো। সামিরা ব্যস্ত হয়ে পড়ল। সাদ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, তাই সে নিজেই চলে গেল ইরাকে খুঁজতে। দেখতে পেল ইরা চুপচাপ এক কোনায় বসে আছে। সাদ ইরার সামনে গিয়ে বলল, তোমাকে সামিরা কখন থেকে খুঁজছে, ছাদে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে। ইরা উঠে যেতে লাগলো। তখনই তার শাড়ি নষ্ট হয়ে গেল। ইরা শাড়ি ঠিক রাখতে পারে না কখনো, এর জন্যই তো নিচে এসে বসেছিল এতক্ষণ। আহা, তুমি দেখি কোনো কাজের না, শাড়িটা পর্যন্ত নষ্ট করে ফেলেছো। সামিরাকে একটু ডেকে দেন না, ও ঠিক করে দিবে। সোজা হয়ে দাঁড়াও, আমি করে দিচ্ছি। ইরা দাঁড়িয়ে আছে। সাদ বসে বসে শাড়ির কুচি ঠিক করছে। ইরা মনে মনে ভাবছে, মানুষটা কি সুন্দর করে কুচিও ঠিক করতে পারে। হয়তো নিজের গার্লফ্রেন্ডটা ঠিক করে দিয়েছিল, তাই পারে। সাদ কুচি ঠিক করতে করতে বলল, এখন একদম ঠিক আছে, চলো। আচ্ছা। ছাদে সবাই অনেক মজা করেছে। নাচ গান এগুলো করতে করতে বেশ রাত হয়ে গিয়েছে। বাসাটা পুরো ভর্তি, একটা রুমও খালি নেই আজকে। সামিরা আর ইরা অনেক কষ্টে সামিরা রুমের কর্নারে শুয়ে আছে, কোনো রকম একটু জায়গা পেয়েছে।
একটু পর সামিরা বলে উঠল, আমি আর এক মুহূর্ত এই ঘরে থাকতে পারবো না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এখন এখানেই ঘুমাতে হবে, কিছু তো করার নেই। চল আমার সাথে। আমি জানি ভাইয়া রুমে ভাইয়া একা, ওইখানে ভালো মতো ঘুমানো যাবে। তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমরা দুইটা মেয়ে তার রুমে কিভাবে ঘুমাবো? কিছুই ভালো লাগছে না। চল তাহলে একটু ছাদে যাই, ভালো লাগবে। ঠিক বলছিস, চল। ইরা আর সামিরা ছাদে গেল আলতো পায়ে, কেউ যেন টের না পায়। মনের সুখে সামিরা আর ইরা গল্প করছে, ঠিক তখনই সাদ হাজির হয় তাদের সামনে। ইরা সামিরা ভয় পেয়ে যায়। তুই কি মানুষ না অন্য কিছু? এভাবে কেউ আসে নাকি? আর একটু হলে হার্ট অ্যাটাক করে মরেই যেতাম। আহারে, এত তাড়াতাড়ি তোমাকে মরতে দিব না, চিন্তা করো না। কি সমস্যা তোদের? এত রাতে তোরা ছাদে কেন? এত ভয় তোদের ভিতরে, আর এত রাতে ছাদে? রুমে এত মানুষ, ঘুম পাচ্ছিল না কোনোভাবে, তাই ছাদে চলে এসেছি। আমারও খুব অস্থির লাগছে। আমাকে কি তোদের আড্ডায় নিবি? ইরা বেশ বিরক্ত হয় এখন বলে, আমাদের দুইটা মেয়ের মধ্যে আপনার কি কাজ শুনি? থাক, সমস্যা নেই, ওকে থাকতে দে। আমার ভাইয়ের সাথে আমি অনেক দিন মন খুলে কথা বলি না। ইরা সামিরা সাদ অনেকক্ষণ আড্ডা দিল, যদিও ইরা বেশি একটা কথা বলেনি। সাদ তারপরও ইরার ব্যাপারে অনেক কিছু জানলো সামিরার কাছ থেকে। এদিকে ফজরের আজানও দিয়ে দিয়েছে। ইরা দুই ভাই বোনের গল্প শুনতে শুনতে কখন যেন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে পিছনে হেলান দিয়ে। সাদ ইরাকে দেখে বলে, ইরাকে বেশ ক্লান্ত লাগছে, হয়তো রাত জাগার অভ্যাসটা নেই। হ্যাঁ, অনেক সাদাসিধা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং তাড়াতাড়ি ঘুমায়। ঠিক আছে, ওকে নিয়ে তুই আমার রুমে ঘুমা, আমি ড্রয়িং রুমে ঘুমাচ্ছি। সামিরা ইরাকে ডেকে তুলল ঘুম থেকে। চল, ভাইয়ার রুমে ঘুমাবো, ভাইয়া ড্রয়িং রুমে ঘুমাবে। ইরা ঘুমের মধ্যে কোনো কিছুই দেখতে পাচ্ছে না চোখে। কোনো রকম সিঁড়ি দিয়ে নামছিল, তার পিছে পিছে সাদ নিচে নামছে। হুট করে ইরা স্লিপ খেয়ে পড়ে যেতে লাগবে, তখনই সাদ ইরাকে ধরে ফেলে। ইরা বেশ চমকে ওঠে। আজব তো, এখনই পড়ে যেতে তুমি। কিরে, কি হয়েছে তোর? ঠিক আছে শিরা, তুই? ঘুমালে ঠিক হয়ে যাবে, মাথা ব্যথা করতেছে অনেক। সামিরা ইরা সাদের রুমে এসে শুয়ে পড়ল। ইরা বালিশে মাথা রাখার পর থেকে সাদের পারফিউমের ঘ্রাণ পাচ্ছে মনে হচ্ছে। সাদ তার সাথে ঘ্রাণটা অনেক সুন্দর। সামিরা ঘুমিয়ে গিয়েছে। ইরা টের পেল রুমে কেউ আসছে। সাদ এসেছে। সাদকে দেখে ইরা কিছুটা অবাক হয়ে, কি হয়েছে, কিছু লাগবে? এই নাও, ওষুধ 2টা খেয়ে নাও। কিসের ওষুধ? মাথা ব্যথার আর জ্বরের। তোমার শরীরে একটু জ্বর আছে, সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলে, তখন দেখলাম তোমার শরীর গরম। ইরা অনেক অবাক হয়ে যায়। কিভাবে একটা মানুষ এত কেয়ারিং হতে পারে? নাকি মনে মনে আবার কোনো ষড়যন্ত্র করছে আমাকে নিয়ে? আমি ওষুধ খেতে পারি না, এটা খেলেই আমি বমি করে দেব। তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? বেশি অসুস্থ হয়ে যাবে। তোমার কি কোনো ধারণা আছে কত কষ্ট করে ওষুধগুলো খুঁজে নিয়ে এসেছি আমি? কে বলেছে আপনাকে এত কষ্ট করে আনতে? সাদ জোর করে ইরাকে ওষুধ খাইয়ে দিল। সকাল হয়ে গিয়েছে, এখন একটু ঘুমাও। ইরা ছোটবেলা থেকে এত বেশি অবহেলায় বড় হয়েছে যে কেউ একটু যত্ন করলেই তার এত ভালো লাগে। কখনো ইরা এত বেশি যত্ন পায়নি। সামিরার সাথে পরিচয় হবার পর থেকে ইরা বেশি যত্ন পেয়েছে, ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে। সামিরার পরিবারের সবাই ইরাকে খুব আদর করে। ইরা মনে মনে বলল, সাদ মানুষটা খারাপ না যেমনটা ভেবেছিলাম। তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কালকে থেকে আমার অনেকবার সাহায্য করেছে। ইরা এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সকাল সকাল সাদিয়া সামিরা সাদকে নিয়ে পার্লারে চলে গেল। অনুষ্ঠানটা দুপুরে, তাই তাড়াতাড়ি তৈরি হতে হবে। সাদের একটুও ঘুম হয়নি, মাথা ভার হয়ে আছে। ওইদিকে সামিরা ইরাকে অনেক জোর করেও তার সাথে পার্লারে নিতে পারেনি। ইরা বাসায়। সাদ গাড়িতে ইরাকে না দেখে একটু কষ্ট পেল কেন জানি। কিরে ইরা, তুই পার্লারে গেলি না কেন? আমার এত সাজগোজ পছন্দ না, মাথাটাও একটু ব্যথা করছে। তাহলে সাদের রুমে রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে তৈরি হয়ে নিস। ঠিক আছে। ইরা সাদের রুমে চলে গেল। সামিরার ফুপ্পি মনিরা বেগম সামিরার মায়ের কাছে গিয়ে বলল, এই মেয়েটা এত আহামরি কি যে এত করে মাথায় তুলে রাখো তোমরা? মেয়ের এত লক্ষ্মী, আদর না করে পারা যায় না। লক্ষ্মী না দেখেই বোঝা যাচ্ছে কেমন চালাক। চোখে চোখে রেখো, তোমার ছেলেকে ভাসিয়ে ফেলবে।
কালকে থেকে দেখছি তোমার ছেলে আশেপাশেই ছিল। এত চিন্তা করেন না তো, তেমন কিছুই না। আগেই সাবধান করলাম, বাকিটা তোমরা বুঝে নিও। ইরা নিচে পানি নিতে আসছিল, না চাইতেও এইসব কথা শুনে ফেলে। ইরার চোখ দিয়ে পানি পড়ছে। সে কখনো ভাবেনি তার চরিত্র নিয়ে এইভাবে কেউ কথা বলবে। ইরা সাদের রুমের জানালার কাছে বসে বাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদ রুমে এসে ইরাকে এইভাবে বসে থাকতে দেখে সাদও ইরার দিকে তাকিয়ে আছে এক পলকে। ইরার কোনো খেয়ালই নেই যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কি হয়েছে ম্যাডাম, এত মগ্ন হয়ে কি দেখছেন? ইরা পিছনে তাকিয়ে চমকে ওঠে। আর আপনি কখন এলেন? এই তো এখনই। সাদ খেয়াল করলো ইরার চোখ লাল হয়ে আছে। ইরার চোখ দেখে কেন জানি সাদের খুবই খারাপ লাগলো। সে বুঝতে পারলো ইরা কোনো কিছু হয়তো ভাবছিল, যার কারণে তার মন খারাপ হয়ে গিয়েছে। ইরা উঠে থেকে বের হবে, তখনই ইরা বলল, আসলে সরি। কিসের জন্য? ওই যে ওই দিন কফিটা ফেলে দিয়েছিলাম তাই। ওরে বাবা, তুমি দেখি সরি বলতেও জানো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি মজা করছি না, মন থেকেই সরি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আর ধন্যবাদ, অনেকবার সাহায্য করেছেন কালকে থেকে এখন পর্যন্ত। আর এখানে ধন্যবাদের কি আছে, সেটা আমার দায়িত্ব ছিল। ইরা আর কথা বাড়ালো না, রুম থেকে বের হয়ে গেল। সাদ কিছু বলার আগেই সাদ ইরাকে দেখেই বুঝে গিয়েছে ইরার মন খারাপ। সাদ মনে মনে ভাবছে, কি হলো হঠাৎ মেয়েটার, সকাল সকাল মন খারাপ কেন এত। ইরা সাদের মায়ের সাথে নিচে গল্প করছিল। বাসার সবাই প্রায় রেডি, একটু পর সবাই সেন্টারে চলে যাবে। ইরাও নর্মাল একটা জামা পরে তৈরি হয়ে নিয়েছে। সাদের মা ইরাকে দেখেই বলে, এত সাদা মাথা জামা পরেছিস কেন? বিয়েতে যাচ্ছিস না মরাবাড়ি? ঠিকই তো আছে, এটা আমার সবচেয়ে পছন্দের জামা। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, আয় আমার সাথে আমার রুমে। ইরা সাদের মায়ের পিছে পিছে তার রুমে গেল। সাদের মা নিজের আলমারি খুলে ইরাকে তার সব শাড়ি দেখাচ্ছে। দেখ তো ইরা, কোনটা পছন্দ হয় তোর? এই সবগুলো শাড়ি তো অনেক সুন্দর। নিজের জন্য একটা পছন্দ কর, এখনই পরে যাবে তুই। কথাটা শোনা মাত্রই ইরার চোখে পানি এসে যায়। এত আদর কখনোই সে পায়নি। কয়েকটা জামা দিয়েই বছর পার করতে হয় তার। ইরার ঘোর কাটে সাদের মায়ের ডাকে। কি রে, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। না আন্টি, আমি শাড়ি ঠিক করে রাখতে পারি না, আমি এভাবেই ঠিক আছি। এই সবগুলো সাদের বইয়ের জন্য রেখেছি, দেব আমি ভবিষ্যতে। এই শাড়িগুলো আমি আমার মেয়েদেরও ধরতে দেইনি কখনো, কিন্তু তোকে দিচ্ছি, এই সুযোগ হাতছাড়া করিস না। ইরা যখন এই বাসায় আসে তখন তার মনে হয় পরিবারের কাছে আছে, মায়ের কাছে আছে। একদম মায়ের মতো আদর পায়। এত ভালো এই পরিবারের সবাই, বলার মতো না। ইরা একটা শাড়ি পছন্দ করে নিল। সাদের মা ইরাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। ইরাকে ভীষণ সুন্দর লাগছে, চুলগুলো ছাড়া, চোখের নিচে কাজল দেওয়া, একদম কি মিষ্টি লাগছে। সাদ নিচে এসে ইরাকে দেখে তো অবাক, একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়। চোখের পলকই পড়ছে না, চোখে কাজল দেওয়ায় যেন আরো সুন্দর লাগছে। চোখগুলো কি টানা টানা। সাদ নিজেকে একটু সামলে নিয়ে ইরার সামনে গেল। কি ব্যাপার, আজকে দেখি তোমার থেকে চোখ যাচ্ছে না? ইরা মোটেও ভাবেনি সাদ তাকে এমন কিছু বলবে। ইরা মনে মনে বলছে, অবশ্যই পাগল হয়ে গিয়েছে এক রাত না ঘুমিয়ে, না হলে কি এমন উল্টাপাল্টা বকতেন নাকি। কি ব্যাপার, কি ভাবছো? তোমার প্রশংসা করলাম, এর জন্য কি চুপ হয়ে গেলে নাকি? ইরা কিছু বলবে তার আগে সাদের মা এসে বলে, সবাই সেন্টারে চলে গিয়েছে, তোর বাবা আমার সাথে চিল্লাচিল্লি করছে, চল তাড়াতাড়ি এক্ষুনি। উফ, তোমরা মেয়ে মানুষ এত সব কিছুতে দেরি করো। সাদের মা গাড়িতে উঠে বসলো। ইরাও তার সাথে বসতে যাবে, তখনই সাদ বলে, তুমি পিছে বসো কেন? আমি কি ড্রাইভার নাকি যে আমি সামনে একা বসবো? আমার সামনে বসতে একদম ভালো লাগে না, আমি পিছে বসবো। চুপচাপ সামনে বসো, আর একটা কথাও শুনতে চাই না। এটা কি তোদের ঝগড়া করার টাইম নাকি? দেরি হয়ে যাচ্ছে। ইরা মা, তুই সামনে বস, আজকে ওর সাথে তাড়ামি করে পারবি না। ইরা কোনো উপায় না পেয়ে সামনে যেয়ে বসলো। ইরা আর চোখে বারবার সাদের দিকে তাকাচ্ছে আর ভাবছে, একটা মানুষ এত অদ্ভুত কিভাবে হয়। একটু আগে আমার প্রশংসা করতেছিল আর এখন আমার সাথে রাগারাগি করলো, পুরাই পাগল। সেন্টারে আসার পর সামিরা ইরাকে দেখে অনেক খুশি হয়ে যায়।
তার বিশ্বাসই হচ্ছে না ইরা শাড়ি পরেছে। আজকে তো তোর দিক থেকে চোখই সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এত মিথ্যা প্রশংসা করা লাগবে না, হয়েছে। আমি এই শাড়িটা মায়ের কাছে এত করে চেয়েছিলাম, আমাকে তো দিল না কখনো, তোকে কিভাবে দিয়ে দিল? তার হবু বউয়ের শাড়ি তোকে দিয়েছে আমার মা, আমার থেকেও বেশি আদর করে দেখা যাচ্ছে তোকে। সাদ তাদের সাথেই ছিল। কথাটা শুনে একটু অবাক হয়। হবু বউ আবার কে? কিরে সামিরা, হবু বউ আবার কে? না বোঝার এত অ্যাক্টিং করতে হবে না, তোমার হবু বউয়ের কথা বলছি। আমি তো কখনো বিয়ে করব না, আবার বউ কোথা থেকে আসলো? এই সব কথার মধ্যেই বরযাত্রী চলে আসলো। সবার যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। এত ব্যস্ততার মধ্যেও সাদের চোখ ইরাকেই খুঁজে কতবার যে আর চোখে ইরাকে দেখেছে তার কোনো হিসাব নেই। যদিও বাহানা খুঁজে অনেকবার ইরার কাছে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইরা তাকে বারবার এড়িয়ে চলছে। এর জন্য একটু মন খারাপ সাদের। দেখতে দেখতে বিয়ে সম্পন্ন হলো। এবার বিদায়ের পালা। সামিরা অনেক কান্না করেছে, ইরা তাকে সান্ত্বনা দিচ্ছে। ঝাদিয়ারা চলে গেল। আস্তে আস্তে সব মেহমান চলে যেতে লাগলো। সাদেরও বেশ মন খারাপ। অনেক বছর পর দেশে এসে নিজের বোনের সাথে টাইম পাস করতে পারলো না। সাদ ওর বোনকে ভীষণ আদর করে। সাদ, সামিরা আর ইরা সাদের গাড়ি দিয়েই বাসায় যাচ্ছে। সামিরা, আমি বাসায় চলে যাব, আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যা। এই কথাটা শোনার পর সাদের একটু খারাপ লাগলো। মাত্র 2 দিনে ইরার জন্য সাদ নিজের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে। ইরাকে না দেখলে তার ভালো লাগে না। ইরাকে দেখতে ইচ্ছে করে সব সময়, কিন্তু কি আর করার। ইরা প্লিজ, আজকে যাওয়ার দরকার নেই, কালকে রিসেপশন থেকে এসে চলে যাস। আজকে আমার মনটা একদমই ভালো নেই, তুই চলে গেলেও আমার মনটা আরও খারাপ হয়ে যাবে। সাদ মনে মনে অনেক খুশি হলো। মনে মনে ভাবছে ইরা যাতে হ্যাঁ বলে দেয়। আজকে রাতটা অন্তত পক্ষে ইরাকে মন ভরে দেখতে পারবে। ঠিক আছে, তবে কালকে আর আটকাবি না। আর আমি রিসেপশনে যেতে পারবো না। আন্টির ফোনে চাচি কল দিয়েছিল, রাগারাগি করেছে অনেক আমার সাথে। তোর চাচির সমস্যাই এইটা, সব সময় তোর সাথে রাগারাগি করে, বচ্চাত মহিলা একটা। সাদের অনেক আগ্রহ ইরার ব্যাপারে সবকিছু জানার। তাই নিজে নিজে ভাবছে কি জিজ্ঞেস করা যায়। তখন সামিরা বলল, ভাইয়া আশেপাশে কোনো ফুচকার দোকান আছে? ফুচকা খাবো। এত জ্বালাইস না তো, আমি অনেক ক্লান্ত, বাসায় যেয়ে ঘুমাবো। প্লিজ ভাইয়া। আমার অনেক খেতে ইচ্ছে করছে ফুচকা, অনেক দিন হয়ে গেল ফুচকা খাই না। যাক বাবা, কিছুতে একটা মুখ দিয়ে বের করলি। ভাইয়া আমরা দুজন এই খেতে চাই, এখনো কি না করবি তুই? সাদ মনে মনে ভীষণ খুশি যে ইরাও কিছু একটা খেতে চেয়েছে। যাক, এই সুযোগে ইরাকে আরো একটু দেখা যাবে। সাদ, সামিরা, ইরা ফুচকা খেতে যাওয়ার পর মামা 3 প্লেট ফুচকা দেন, বেশি করে ঝাল দিয়ে। এই না না, আমি ঝাল খেতে পারি না, আমাকে ঝাল ছাড়া ফুচকা দিবেন। আল্লাহ, এই মেয়ে কি বলে, ঝাল ছাড়া কি ফুচকা মজা নাকি? সামিরা হাসতে হাসতে বলে, ইরা এখন ঝাল খেতে পারে না, একটু ঝাল খেলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আমার সব কিছুতে উল্টা তুমি। এই কথাটা সাদ ইরার মাথায় টোকা দিয়ে বলে। ইরা খেপে যায়। আজব তো, মাথার মধ্যে টোকা দিলেন কেন? ব্যথা পেয়েছি তো। সাদ আরো জোরে জোরে কয়েকটা টোকা দেয়। ইরার মাথায় হাত দিয়ে সাদের চোখের দিকে তাকিয়ে বলে, আর একটা টোকা দিলে দেখেন কি করি। সাদ, সামিরা দুজনেই হেসে ওঠে। এইভাবে দাঁত বের করে হাসার কি বললাম? তাদের এইসব খুনসুটির ভিতরে ফুচকা দিয়ে গেল। সামিরা তো শান্তিতে খাচ্ছে। সাদ খেয়াল করলো ইরার চুলগুলো বারবার তার সামনে এসে পড়ছে, তাই সে খেতে পারছে না। সাদ আলতো হাতে চুলগুলো সরিয়ে দেয়। ইরা অবাক হয়ে আমতা আমতা করে বলল, কি করছেন? তোমাকে সাহায্য করেছি। ইরা আর কিছু বলল না, চুপচাপ ফুচকা খেতে লাগলো। হঠাৎ করে সাদ তার মুখের সামনে একটা ফুচকা নিয়ে বলল, হা করে কি দেখছো? কেউ মুখের সামনে খাবার দিলে খেতে হয়। ইরা ফুচকা খাওয়ার পর তার চেহারাটা লাল হয়ে যায়। 1 সেকেন্ডে ঘেমে একাকার হয়ে যায়। কান্না কান্না কণ্ঠে সামিরাকে বলে, সামিরা, সামিরা, পানি পানি দে, মরে যাব আমি। সাদ মজার ছলে ফুচকায় অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছিল, কিন্তু বুঝতে পারেনি ইরার এমন অবস্থা হয়ে যাবে। সাদ এক দৌড়ে পাশের দোকান থেকে পানি, আইসক্রিম, কোকাকোলা, 7 আপ সবকিছু এনে ইরার সামনে হাজির করে দিয়েছে। সামিরা সাদের কাছ থেকে পানি নিয়ে ইরাকে খাইয়ে দেয়। ইরা চোখে মুখে পানি দেয়। ইরার এমন অবস্থা দেখে সাদের নিজের প্রতি অনেক রাগ হয়। কেন এই মজাটা সে করতে গেল? তার একটা মজার জন্য ইরা খুব কষ্ট পেয়েছে। ইরার থেকে সাদের বেশি খারাপ লেগেছে। সামিরাও রেগে গিয়েছে। ভাইয়া একটু আগে বললাম ও ঝাল খেতে পারে না, তো
তাহলে তুই কেন ওকে খাওয়াতে গেলি? আর ইরা, তুই বা কেন খেতে গেলি? তুই জানিস না এটা ঝাল? আমি বুঝতে পারিনি, তোদের দুজনকে খুব প্যারা দিয়ে দিয়েছি, সরি। রাখ তুই তোর সরি, আমি গেলাম। সামিরা সেখান থেকে চলে গেল। ইরা তখনও প্রচুর ঘামছে। সাদ ইরার একটু সামনে যেয়ে পকেট থেকে রুমাল বের করে আস্তে আস্তে ইরার ঘাম মুছতে মুছতে বলে, সরি। আরে সরি এর কিছু না, সামিরা গাড়ির সামনে গিয়েছে হয়তো, একা ও চলেন। সাদ, ইরা, সামিরা গাড়িতে উঠে বসে। সামিরা জোরে সাউন্ড দিয়ে গান ছেড়ে দেয়। গান শুনতে শুনতে 20 মিনিট পর তারা বাসায় এসে পৌঁছায়। সামিরা গাড়ি থেকে নেমে ইরাকে ডাক দিতে যেয়ে দেখে ঘুমিয়ে পড়েছে। সাদ তখন বলে, ওকে আর ডাকিস না, আমি কোলে করে নিয়ে যাই। ভাইয়া সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলে? আজব, কি চলবে? আমি কালকে থেকে খেয়াল করছি তুমি ওর আশেপাশেই থাকো সব সময়। আমার বান্ধবীকে পটানোর চেষ্টা করছো, তাই না? দূর, কি বলছিস এইসব? দেখো, ভালো ভালো বলছি, ওর থেকে তুমি দূরে থাকো। আমি চাই না ও কষ্ট পাক। আমি ওকে কষ্ট দিব কেন? আমি ভালো করেই চিনি ভাইয়া তোকে। তুই কখনো কোনো মেয়েকে পছন্দ করিস নাই, মজা করছিস আর কিছুই না। নিজের ভাইয়ের থেকে বান্ধবী বেশি প্রিয় হয়ে গেল? আমি ওর প্রতিটা কষ্ট সামনে থেকে রেখেছি। ওর জীবনের সুখ কী জিনিস সেটা কখনো ও দেখেইনি জন্মের পর থেকে। মানে কি? এত কিছু বুঝবি না। সামিরা সাদকে সরিয়ে দিয়ে গাড়ির ডোর খুলে ইরাকে ডেকে তুলে। কিরে, বেশি ক্লান্ত তুই? বেশি না, কখন আসলাম বাসায়? এই তো এখনই। বাসায় নিচে বড়রা সবাই আড্ডা দিচ্ছিল। ইরা সামিরার রুমে ঘুমিয়ে পড়েছে। আগের দিন রাতে তেমন একটা ঘুম হয়নি তাই। সাদের জ্বর জ্বর ভাব হঠাৎ করে, এত বেশি কাজ করেছে তাই শরীর ভীষণ ক্লান্ত। সাদ ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ওইদিকে নিচে সাদের মাকে সাদের ফুপ্পি আবার ইরা নিয়ে এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে। ভাবি, এই ইরা মেয়েটা আজকেও গেল না? ও তো যেতে চেয়েছিল, সামিরা জোর করে রেখে দিয়েছে। কেমন ফ্যামিলির মেয়ে, বান্ধবীর বোনের বিয়েতে এসে এতদিন থেকে যায়? আরে আপা, আপনি তো জানেন সামিরার কত জেদ। ইরার পরিবারকে কত ভাবে যে রাজি করিয়ে ইরাকে নিয়ে এসেছে। রাখো তুমি তোমার এই সব কথা। দুনিয়ায় এত ভালো হলে টিকতে পারবে না। এই মেয়ে তোমার ছেলের ওপর নজর আমি খেয়াল করেছি, আর ছাদও পিছনে পিছনে ঘুরে। কি যে বলছেন না আপা, ইরা এরকম মেয়েই না। আর সাদের দায়িত্ব ইরাকে দেখে শুনে রাখা। ইরা আমাদের মেহমান। তাদের দুজনের এইসব কথা শুনে সাদের বাবা বলে, আহা আপা, তুমি এত চিন্তা করো না। এরা অনেক ভালো একটা মেয়ে। মেয়েটাকে দেখলেই আমার মায়া হয়। আমার বাড়ির বউ হলে আরো ভালো হয়। এই কথাটা শুনে সাদের মায়ের খুব ভালো লাগে, কেননা তারও ইরাকে খুব ভালো লাগে। ইরা নম্র ভদ্র লক্ষ্মী একটা মেয়ে, লাখে একটা মেয়ে। আয় হায়, ভাইজান কি বলেন? আমার একমাত্র ভাতিজারে এই এতিম মেয়ের সাথে বিয়ে দেব? অসম্ভব। ছাদকে উচ্চ বংশের কোনো মেয়ের সাথে বিয়ে দেব। এত উচ্চ বংশ দিয়ে আমি কি করব? আর ইরার বংশেরও অনেক নাম আছে। শুধু ওর বাবা মা মারা গেল, মেয়েটা এতিম হয়ে গেল একদম কম বয়সে। সাদের ফুপ্পির মেজাজ খারাপ হয়ে যায় এই সব শুনে, কেননা সে শুরু থেকেই তার মেয়ের সাথে সাদের বিয়ে দিতে চেয়েছে, কিন্তু এইখানে সবকিছু উল্টো হয়ে যাচ্ছে ইরার জন্য। থাকো তোমরা, আমি ঘুমাতে গেলাম। সাদের ফুপ্পি চলে যাওয়ার পর সাদের মা বলে, তোমার বোন কালকে থেকে এইসব উল্টাপাল্টা কথা বলছে ইরাকে নিয়ে। যদি এসব ইরা শুনে কতটা কষ্ট পাবে বুঝতে পারছো? ঠিক আছে, আমি আপাকে কালকে ভালো করে বুঝিয়ে দিব। চলো, দেরি হয়ে যাচ্ছে, এখন ঘুমাও, ভীষণ ক্লান্ত লাগছে। সাদের ফুফাতো বোন মারিয়া আসতে পারেনি এই বিয়েতে, কারণ তার এক্সাম চলছে। মারিয়া আসলে তো সাদের সাথে চুম্বকের মতো লেগে থাকে 24 ঘন্টা। সাদের এইসব খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু বলতে পারে না। যখন সে দেখলো মারিয়া আসে নাই, মনে মনে একটু শান্তি পেয়েছিল। সাদের ফুপ্পি খালি এক রুমে গিয়ে তাড়াতাড়ি মারিয়াকে কল দিতে থাকলো। মারিয়া কল ধরলো। কলের ওই পাশ থেকে মারিয়া বলল, হ্যালো মা, বলো। তোকে আমি কত করে বললাম আমার সাথে আসতে, তুই আসলি না।
তুমি তো জানোই আমার পরীক্ষা চলছে, আর ওইসব বিয়ে টিয়েতে আমার ভালো লাগে না। এত কেন যাবে, আমার থাকতে ভালো লাগে না। এই ব্যস্ততায় আমি তোকে কলই দিতে পারিনি। তুই কালকে সকাল সকাল ওই রওনা দিয়ে দে, এইখানে চলে আয়। তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আজকে পরীক্ষা শেষ হয়েছে, আমি 3-4 ঘন্টা জার্নি করে আসতে পারবো না। তুমি থাকো তোমার ভাইয়ের বাসায়। ছাদ 2 দিন আগেই চলে এসেছে। এই কথাটা শুনে মারিয়া বেশ অবাক হয়ে যায়। মানে সাদ দেশে আসলো আর সেই জানে না, নাকি তার মা তাকে মিথ্যা বলছে ওই বাসায় নেওয়ার জন্য? তুমি কি সত্যি বলছো? তাহলে তুমি আমাকে আগে কল দাও না কেন? এই 2 দিন অনেক ব্যস্ত ছিলাম, বিয়ে বাড়ি বলে কথা। সাদের সাথে আমার কথা হয়েছিল, ও তো আমাকে কিছু বললো না যে ও আসবে। এর জন্য 2 দিন যাবত অনলাইনে পাচ্ছি না সাদকে। তাড়াতাড়ি চলে আয়। সামিরার বান্ধবীর পিছে ঘুরঘুর করে বেড়াচ্ছে ছাদ। আমি কালকেই চলে আসছি। মারিয়া কল কেটে দেয়। সাদের বাবারা 1 ভাই 1 বোন। সাদের বাবা মনির হোসেন তার খুব কাছের এক বন্ধুর সাথেই তার বোন মনিরা বেগমের বিয়ে দিয়েছিল। মনিরা বেগম, তার হাজবেন্ড আর ছোট ছেলে এসেছে বিয়ের দাওয়াতে। মারিয়া আসেনি, সে তার দাদা দাদির সাথে আছে। সবাই ঘুমিয়ে পড়েছে। ইরার হঠাৎ ঘুম ভেঙে যায়। অনেকক্ষণ এদিক সেদিক ঘুরেও তার আর ঘুম আসে না। তাই সে সামিরার ফোন নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। সোফায় বসে ইউটিউব দেখছিল। ওইদিকে সাদের শরীরটাও ভালো লাগছে না, তাই একটু কফি খাওয়ার জন্য নিচে গেল। সাদ নিচে গিয়েই দেখতে পেল ইরা বসে বসে ফোন স্ক্রলিং করছে। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? হঠাৎ করে এইভাবে কথা শোনায় ইরা ভীষণ ভয় পেয়ে যায়। সামনে তাকাতেই সাদকে দেখে বুকে একটু থুতু দিয়ে নেয়। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। তুমি কখনো ভয় পাও না, সেটা বলো তো ভিতর ডিম। এই মধ্যরাতে হঠাৎ সামনে কেউ আসলে ভয় তো পাবই। ইরা খেয়াল করলো সাদকে কেমন যেন দেখাচ্ছে। ইরা মনে মনে ভাবলো তার আবার কি হলো, চেহারাটা এত মলিন কেন লাগছে। কি হলো ম্যাডাম, কি ভাবছেন? কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? মাথাটা প্রচুর ব্যথা করছে, একটু কফি খেতে হবে। আপনি এখানে এসে বসেন, আমি বানিয়ে নিয়ে আসছি। আর ইউ সিরিয়াস? এখানে আবার সিরিয়াস আর আনসিরিয়াসের কি আছে বুঝলাম না। না মানে এত ভালো কিভাবে হয়ে গেলে যে আমাকে কফি বানিয়ে খাওয়াবে? ঠিক আছে, নিজেটা নিজে বানিয়ে খান, গেলাম আমি। ইরা সোফা থেকে উঠে যেতে লাগলো, তখন সাদ ইরার হাত ধরে ফেলে। যেও না প্লিজ, আমাকে একটু কফি বানিয়ে খাওয়াও না। এই কথাটা সাদ এত সুন্দর করে বলেছে যে ইরা তার কথা ফেলতে পারেনি। আপনি এখানে বসেন, আমি নিয়ে আসছি। ইরা যাওয়ার পর সাদ মনে মনে ভাবল আজকেই শেষ সুযোগ, কেননা কালকে ইরা তো চলে যাবে। আজকে যে কোনো ভাবেই হোক বন্ধুত্বটা করতে হবে, তারপর নহে ভালোবাসা। সাদ হাসছে। প্রথম দিন সাদ ইচ্ছা করে ইরার সামনে গিয়েছিল যখন কফি পড়েছিল। আসলে সাদ যখন বাসায় সবাইকে সারপ্রাইজ দিয়েছিল বিদেশ থেকে হঠাৎ করে এসে, তখন তার প্রথম নজর পড়েছিল ইরার উপর। ইরা চুপচাপ কোনো একটা বই পড়ছিল অনেক মনোযোগ দিয়ে। সামিরা রুমে তখনই সাদ ইরার উপর ক্রাশ খায়, আর প্রথম নজরে একতরফা ভালোবাসা হয়ে যায়, মানে প্রথম দর্শনে প্রেম আর কি। ইরা কফি নিয়ে ড্রয়িং রুমে এসে দেখে সাদ সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত আর অসুস্থ। ইরার একটুও সাদকে ডাকতে ইচ্ছা করছে না, তারপরেও আস্তে করে ডাকে। এই যে শুনছেন? সাদের কোনো হেলদোল নেই, তাই ইরা সাদের সামনে যে সাদের কাঁধে আলতো করে হাত দিয়ে ডাকলো। সাদ উঠে গেল। ও কখন যেন ঘুম লেগে গিয়েছিল বুঝতে পারিনি। তাহলে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়েন, কফিটা আর খেতে হবে না। আরে দাও, এত কষ্ট করে বানিয়েছো, খাবো না? এই কথাটা বলে ইরার হাত থেকে সাদ কফিটা নিয়ে একটা চুমুক দিয়ে বলতে লাগলো, এখন একটু শান্তি লাগছে, কফিটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনি খান, আমি ঘুমাতে গেলাম। সাদ সাথে সাথেই বলে উঠল, না না বসো, এখানে তোমার সাথে আমার কথা আছে। ইরা ভাবতে লাগলো এখন আবার কিসের কথা এত রাতে। ইরাও সোফার এক কোণায় বসে পড়ল, কেননা তারও ঘুম পাচ্ছে না। এর জন্য আর রুমে গেল না। এইদিকে সাদ মনে মনে ভাবছে কিভাবে কথা শুরু করা যায়, কিভাবে কি বলবে যে ইরাকে। বুকের মধ্যে অনেক সাহস নিয়ে বলল, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? ইরা একটু চমকে উঠে কথাটা শুনে, কারণ সে এই কথাটা আসলে আশা করেনি। কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না ইরা। তার এক হাত দিয়ে আরেক হাত খুঁটাখুটি শুরু করে দিল নার্ভাস হয়ে। শুধু ফ্রেন্ডই তো হতে বলেছি, এখানে এত নার্ভাস হওয়ার কি আছে? আসলে কখনোই আমার কোনো ছেলে বন্ধু ছিল না কখনো, তাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। কি বলবো? সাদ কি বলবে আর খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই ইরা বলে উঠল, ঠিক আছে, আজকে থেকে তাহলে আমরা বন্ধু।
আপনি আর কোনো কিছু নিয়ে আমাকে জ্বালাবেন না, ঠিক আছে? সেই সব তুমি ভেবো না। আর এই বন্ধুত্বের ভিতরে কিসের আপনি করে বলো তুমি? হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার ঘুমান। আবার আপনি? ইরা একটু লাজুক সুরে বলল। তুমি এখন ঘুমাতে যাও, তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে অনেক। ইরার মুখে তুমি শুনে সাদের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সাদের এত ভালো লেগেছে বলার বাইরে। সাদের তো মনে চাচ্ছে সারা রাত ইরার সাথে এখানে বসে আড্ডা দিয়ে কাটিয়ে দিই, কিন্তু এটা তো সম্ভব না। তো যাই হোক, সাদ নিজের রুমে যাওয়ার জন্য দাঁড়িয়ে ইরার দিকে একটু তাকিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সাদ মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। ইরা সাথে সাথে সাদের সামনে দৌড়ে যায়। ইরা চিন্তায় পড়ে গেল। হঠাৎ কি হলো তোমার? সাদ আস্তে আস্তে চোখ খুলে ইরার দিকে তাকিয়ে বলে, আমার অনেক মাথা ঘুরছে, আমাকে একটু রুমে যেতে হেল্প কর। ইরা কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। ইরা সাদের শরীরে হাত দিতেই দেখে সাদের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ইরা নিজের কাঁধে সাদের হাত দিয়ে আস্তে করে সাদকে উঠিয়ে উপরে সাদের রুমে যেতে লাগলো। সাদকে ইরা বিছানায় শুইয়ে দিল। ইরার অনেক খারাপ লাগছে সাদকে এইভাবে রেখে যেতে। এই অবস্থায় কিভাবে রেখে যায়? জ্বরে তো একদম পুড়ে যাচ্ছে। ইরা একটা গামছা ভিজিয়ে আলতো হাতে সাদকে জলপট্টি দিচ্ছে। সাদ জ্বরে একদম কাতর হয়ে গিয়েছে, কেমন জানি উসপিস করছে কখন থেকে। সাদ ইরার হাত শক্ত করে ধরে আছে। ইরা কয়েকবার হাত সরানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। ইরা খাটের সাথে হেলান দিয়ে আছে, কখন যেন তারও চোখ লেগে যায়। এইদিকে সামিরার ঘুম ভেঙে যায়, কিন্তু পাশে ইরাকে দেখতে না পেয়ে ভাবে ইরা হয়তো ওয়াশরুমে গিয়েছে, কিন্তু সেইখানেও সামিরা ইরাকে পায় না। সামিরা একটু চিন্তায় পড়ে যায়, এই সময় ইরা কোথায় যেতে পারে? সব জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও ইরাকে পায়নি। তাই ভাবলো ইরা ছাদে গিয়েছে হয়তো, কিন্তু ওই যে ভিতু, এই সময় কিভাবে ছাদে যাবে? সামিরা সাদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ে ইরা সাদের পাশে ঘুমিয়ে আছে। এটা দেখে তো সামিরার অবস্থা খারাপ। সামিরা ওদের সামনে গিয়ে আলতো করে ইরার হাত ধরে ডাকে, এই ইরা, উঠ তাড়াতাড়ি। সামিরার ডাকে সাদ ইরা দুজনে ঘুম থেকে উঠে যায়। সাদ আর ইরা দুইজনই হতভম্ব দুইজনকে দেখে। তোরা দুইজন এক রুমে কি করিস? আমি দেখার আগে কেউ যদি দেখে ফেলতো কি হতো বুঝতে পারছিস? আরে না, যেমনটা ভাবছিস তেমন কিছু না। ভাইয়া, তুই ওকে এখানে এনেছিস তাই না? আমি তো জানি না আমি রুমে কিভাবে আসছি আর ও এখানে কি করে। ওনার অনেক জ্বর উঠে গিয়েছিল, তাই আমি জলপট্টি দিয়ে দিচ্ছিলাম। এই অবস্থায় কিভাবে ফেলে যেতাম? ইস, আমার দরদ দিনই এসে পড়েছে। তোর এই দরদের চক্করে কি হয়ে যেত বুঝতে পারছিস? কি সমস্যা তোর? ওর সাথে এমন করছিস কেন? তুই চুপ থাক একদম। এই ইরা, চল এখন। সামিরা ইরার হাত ধরে তাকে নিয়ে গেল। সাদের ভালো লেগেছে ইরা তার খেয়াল রেখেছে তাই। ভাইয়া কি তোকে কিছু বলেছে? না তো। তাহলে ওর জন্য এত দরদ কোথা থেকে আসছে তোর? ড্রয়িং রুমে রাতে একটু কথা বলেছিলাম, বন্ধুত্ব করেছি আমরা। সামিরার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন এই কথাটা শুনে। আমি কি কানে ভুল কিছু শুনলাম নাকি? না না মানে কি আর কিভাবে? মানে তুই একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিস, এটা কি কখনো সম্ভব? সে তোর ভাই, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ আর আমার মনে হয়েছে তাই বন্ধুত্ব করেছি। ওই আর ভালো মানুষ? ইস, অনেক হয়েছে, এইবার একটু ঘুমা। সকাল সকাল ইরা উঠে গিয়েছে, সে বাসায় চলে যাবে। সামিরা ঘুম থেকে ওঠার আগে ইরা তার জিনিসপত্র গুছিয়ে নিল। কিরে ইরা, চলে যাচ্ছিস? দুপুরের খাবারটা খেয়ে যেতি। না আন্টি, এখন আমি যাই। আমি সাদকে ডেকে দিচ্ছি, ও তোকে দিয়ে আসবে, একটু দাঁড়া। না না আন্টি, আমি রিক্সা নিয়ে চলে যাব, চিন্তা করেন না। ইরা রওনা দিয়ে দিল। সাদের ফুপি এগুলো দেখে সাদের মাকে বলে, এত আহ্লাদ ভালো না সব কিছুতে। কিসের আহ্লাদ আপা? এই মেয়েটাকে যে কি দেখে তোমরা এত আদর করো আমার মাথায় আসে না। আপা, আপনি নাস্তাটা খেয়ে নেন, ঠান্ডা হয়ে যাবে। ইরা বাসায় পৌঁছে গিয়েছে, কিন্তু বাসার ঢোকার সাহস পাচ্ছে না। ইরার পরিবারে তার চাচা চাচি দাদি এবং দুইটা চাচাতো ভাই বোন আছে, টুম্পা আর সাগর। ইরা খুব সাহস করে বাসায় ঢুকে। ইরাকে দেখে সাথে সাথেই তার চাচি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, ওইখানেই একেবারে থেকে আসতিস, বাসায় আসতে কে বলেছে তোকে? ইরা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। ইরার দাদি এমন চিৎকার চেঁচামেচি শুনে রুম থেকে বের হয়ে আসে।
কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আপনার আদরের নাতনি এসেছে, তাই তার সফর শেষ করে। ওর বান্ধবী তো আমাদের অনুমতি নিয়েই ওকে নিয়ে গিয়েছিল, তাহলে এখন চিল্লাচিল্লির কি আছে? আপনাদের আশকারাতেই এমন লাই পাচ্ছে দিন দিন। হীরা, তুই নিজের ঘরে যা। কোথাও যাবি না, আগে রান্নাঘরে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে, তারপরে অনেকগুলো কাপড় চোপড় জমেছে, সেগুলো ধুয়ে দিতে হবে। ইরা জানতো এমন কিছুই হবে। এগুলো তো আর নতুন কিছু না, সব সময় তারই তো এগুলো করতে হয়। ইরা চুপচাপ তার কাজ করতে লাগলো। ওইদিকে মারিয়াও এসে পড়েছে। সামিরা মারিয়াকে দেখে অনেক খুশি হয়েছে। বাসার সবাই অনেক খুশি হয়ে গিয়েছে। সবাই মারিয়াকে অনেক আদর করে। তোমাকে বললাম পরীক্ষা পরে দিতে পারবে, কিন্তু বিয়ে তো আর প্রতিদিন আসবে না। আপু, তুমি আগে আসবে না, তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগেনি। এখন অনুষ্ঠান সবকিছু শেষ, এখন এসেছো? আরে আরে কি শুরু করে দিলি সবাই, আমাকে একটু নিঃশ্বাস তো নিতে দাও, সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে মা, তুমি একটু রেস্ট করে নাও। মামি, আমি শুনলাম সাদ এসেছে। হ্যাঁ, হঠাৎ করে এসেই সবাইকে সারপ্রাইজ দিয়েছে। কোথায় ও? ঘুমিয়ে আছে, উঠেনি এখনো। আরে আয়, আগে কিছু খাওয়া দাওয়া করে নে। মারিয়াকে ওর মা এক রুমে নিয়ে গেল। কত করে তোকে বললাম আগে আসতে। এখন এসেছি তো, সাদ শুধু আমার, আমি জানি। ছোটবেলা থেকে ওকে আমি পছন্দ করি, এতদিনেও হয়তো এ কথাটা বুঝেছে। আমি ওকে আজকেই বলে দিব আমি ওকে পছন্দ করি। তুমি মামা মামির সাথে কথা বলো আমাদের বিয়ের ব্যাপারটা। মাত্রই তো সাদিয়ার বিয়েটা হলো, কিছুদিন যাক, তারপর বলি। এত তাড়াহুড়া করা যাবে না এখন। উফ, ঠিক আছে। একদম সময় নিয়ে আজকে তৈরি হবি। সাদিয়ার শ্বশুরবাড়িতে যেতে হবে আজকে আমাদের। ঠিক আছে, আমার আর তর হচ্ছে না, আমি সাদকে উঠাতে গেলাম। ঠিক আছে, যা। মারিয়া সাদের রুমে যেয়ে দেখলো সাদ ঘুমাচ্ছে। মারিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। তার মনে চাচ্ছে এখনই সাদকে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই সাদের সামনে চুপচাপ বসে সাদের দিকে তাকিয়ে আছে। সামিরা এসে মারিয়াকে বসা দেখে বলে, আরে আপু, তুমি এখানে বসে আছো? সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি। সামিরা বেশ জোরে এ কথাটা বলেছে, তাই সাদের ঘুম ভেঙে গিয়েছে। উঠে মারিয়াকে দেখে চমকে যায়। সে কি স্বপ্ন দেখছে? চোখ মুছতে মুছতে আবারও সামনের দিকে তাকায়। মনে মনে বলে ওঠে, আরে এ তো সত্যি মারিয়া। কি ঘুম ভাঙলো তোমার তাহলে? তুই কখন এলি? ঘন্টাখানেক আগে এসেছি। ভাইয়া, তোর শরীরটা এখন কেমন? জ্বর কমেছে তোর? মারিয়া কথাটা শুনে টেনশনে পড়ে যায়। তাড়াতাড়ি করে তার হাতটা বাড়িয়ে সাদের কপালে দেয় জ্বর চেক করার জন্য। সাথে সাথে সাদ মারিয়ার হাত সরিয়ে দিয়ে বলে, একদম ঠিক আছি আমি। ভাইয়া, নিচে আয়, আম্মু খেতে ডেকেছে তোকে। তোরা যা, আমি ফ্রেশ হয়ে আসছি। সামিরা, আমার একটু কথা আছে ওর সাথে, তুই যা, আমি আসছি। ঠিক আছে। সামিরা চলে গেল। সাদের একদম ভালো লাগছে না। ঘুম থেকে উঠে আশা করেছিল ইরাকে দেখতে পাবে, কিন্তু কি হলো এইটা? তুমি যে এসেছো আমাকে বলাটা প্রয়োজন মনে করোনি, তাই না? আরে হঠাৎ করে চলে এসেছি, এর জন্য কাউকে বলা হয়নি। আসার পর একটা কল বা একটা মেসেজ তো দিতে পারতে। আমি একদম ব্যস্ত ছিলাম, সত্যি কথা। এইবারের মতো মাফ করে দে বোন আমার। আমি তোমাকে কতবার বলেছি আমাকে বোন বলবে না, আমার একদম ভালো লাগে না। তাহলে কি বলবো? আজব। এখন যা, আমি ফ্রেশ হব, খিদা লেগেছে, খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, আমাকে ঘুরতে নিয়ে যাবে। এই কথাটা শুনে সাদের ভীষণ জিদ লাগছে, কি বলবে আর। তাই চুপচাপ টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। মারিয়া নাছোড়বান্দা সাদের রুমেই বসে আছে। সাদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে মারিয়াকে দেখে বিরক্ত হয়ে যায়। তুই এখানে বসে আছিস এতক্ষণ যাবত? হ্যাঁ, ভাবলাম একসাথে নিচে যাব, একসাথে খাওয়া দাওয়া করব। এই কথাটা শুনলে সাদ মারিয়ার হাত ধরে রুম থেকে বের করে বলে, তুই যা, আমি একটু পর আসছি। আমার সামনে কেউ থাকলে আমি রেডি হতে পারি না, অস্বস্তি লাগে। এই কথাগুলো বলেই সাদ দরজাটা লাগিয়ে দেয়। রেডি হয়ে নিচে এসে দেখে সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। সাদের চোখ দুটো শুধু ইরাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে কোথাও ইরাকে দেখছে না। এতক্ষণ আগে তোর নিচে আসতে। ক্লান্ত ছিলাম অনেক। আয় খেয়ে, সন্ধ্যার দিকে আবার সাদিয়ার শ্বশুর বাড়ি যেতে হবে। সবাই খাওয়া দাওয়া করছে, আর খাওয়ার তালে তালে সবাই টুকটাক আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। ইরাও অনেকগুলো কাজ করেছে,
তাই হাঁপিয়ে উঠে গিয়েছে। নিজেও খেতে বসেছে। তখনই ওর চাচি বলে, 2 দিন তো বান্ধবীর বাসায় ভালো মন্দ খেয়েছিস, নিজের ভাই বোনদের কথা কি মনে ছিল না? ওদেরও তো নিতে পারতিস। এই বাসায় কি খাবারের কম আছে নাকি? ইরা দাওয়াত পেয়েছে, শুধু ওদের কেন নিবে সাথে? আম্মা, আপনার জন্য একটা কথা বলেও শান্তি নেই, সব কথার উত্তর আপনিই দিয়ে দেন। খাওয়ার সময় এত কথা কিসে? একটু খেতে দাও ওকে শান্তি মতো। খাওয়া দাওয়া শেষ করে ইরা নিজের রুমে এসে শুয়ে পড়ল। ইরার রুমটা একটু ছোট, কিন্তু অনেক গোছালো আর সুন্দর। শুয়ে শুয়ে তার সাদের কথা অনেক মনে পড়ছে কেন জানি। ভাবছে সাদের জ্বর একটু কমেছে কিনা। নাম্বারটাও জানে না যে টুম্পার নাম্বার দিয়ে একটু খোঁজ খবর নেবে। তখনই টুম্পা ইরার রুমে আসে। টুম্পা আর ইরা সমবয়সী। তাদের দুজনের মধ্যে বেশি মিল আছে। 2 বোন অনেক মিলেমিশে থাকে। কিরে, কেমন মজা করলি? সবকিছু আমায় বল না। সবাই অনেক মজা করেছে, তুই তো জানিসই আমার এসব ভালো লাগে না। তোরে নিয়ে আর পারি না, তুইও না একদম দাদির নাতনিদের ওঠ। আমি একটু ঘুমাতে পারিনি, আমাকে একটু ঘুমাতে দে তো। ঠিক আছে ঘুমা, গেলাম আমি। আর হ্যাঁ, বাবাকে বলে তোকে একটা ফোন কিনে দিতে। ইরা ভীষণ খুশি হয়ে যায় কথাটা শুনে। তার একটা ফোনের অনেক শখ অনেক দিন যাবত, কিন্তু তার চাচি অনুমতি দেয় না ফোন কেনার। কিন্তু চাচি বকবে। আজকে আমি ম্যানেজ করে নিব। স্বামীরা বারবার ফোন নিয়ে বিরক্ত হয়ে যাই আমি। ধন্যবাদ বোন আমার। সবাইকে রাজি করিয়ে যদি আমি তোকে ফোন কিনে দিতে পারি তাহলে বড় একটা ট্রিট নিব। ঠিক আছে। ইরা একটু ঘুমানোর চেষ্টা করলো। ওইদিকে সাদ কোনোভাবে মারিয়ার চোখ ফাঁকি দিয়ে বাসার পেছনের সাইডে দোলনায় বসে আছে। জানে বাসায় গেলেই মারিয়া তার সামনেই থাকবে, তাই একা একা বসে দোল খাচ্ছে আর ইরাকে মিস করছে। সামিরা হঠাৎ করে এসে পড়ে। কিরে ভাইয়া, তুই এইখানে? মারিয়া আপু কখন থেকে খুঁজে বেড়াচ্ছে তোকে। ওর জন্যই এখানে এসে বসে আছি। মানে কি? 24টা ঘন্টা আঠার মতো লেগে থাকে আমার সাথে। একদম ভালো লাগে না আমার এইসব। মারিয়া আপু হয়তো তোকে পছন্দ করে ভাইয়া। দূর, এসব বলিস না তো, ও আমার বোন হয়। ঠিক আছে, থাকো, গেলাম আমি। না দাঁড়া, ইরার নাম্বারটা নিতে ভুলে গিয়েছিলাম, ফোন নাম্বারটা দিয়ে যা। ও ফোন ইউজ করে না। কি আজকাল এটাও কি সম্ভব নাকি? আমি যোগাযোগ করব কেমনে এখন? ভাইয়া, কি চলছে তোর মধ্যে, সত্যি করে বলতো। লাভ এট ফার্স্ট সাইট। ইরাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগে গিয়েছিল। ওকে আমি ভালোবেসে ফেলেছি। সামিরা এই কথাটা শুনে যেন আকাশ থেকে নিচে পড়ল। কি? এটা কি সত্যি? দেখ ভাইয়া, শুধু শুধু আমার বান্ধবীর মনটা এভাবে ভেঙে দিস না। আমি জানি তুই সিরিয়াস না। আমি সত্যি বলছি সামিরা, আমি সত্যি ওকে অনেক পছন্দ করে ফেলেছি। কিছু একটা কর না, ওকে ছাড়া অশান্তি লাগে আমার। সারা দিন শুধু ওকেই দেখতে ইচ্ছে করে। ইরাটা যদি তোকে পছন্দ হয়ে থাকে তাহলে কোনো প্রেম চলবে না, সরাসরি বিয়ে। কি সত্যি বলছিস তুই? ইরা আমার হয়ে যাবে সব সময়ের জন্য? ভাইয়া, প্রথমে আমাদের জানতে হবে ও তোকে পছন্দ করে কিনা, তারপর বাকি সব কিছু। ইস, ও যদি আমার ভাবি হয়ে যায় কি যে ভালো হবে। ওর জীবনে আর কোনো কষ্টই থাকবে না। সাদ আর সামিরা অনেকক্ষণ এই বিষয়ে কথা বলল। সাদের একটু মন হালকা লাগছে সামিরার সাথে সবকিছু শেয়ার করে। সাদিয়ার বাসায় গেল সবাই রাতের বেলা। মারিয়া তো অনেক সাজগোজ করেছে সাদের জন্য, কিন্তু সাদ এসবে কোনো পাত্তাও দেয়নি। মারিয়া তো সাদের থেকে 1 মিনিটের জন্যও সরে না। সাদিয়া মারিয়াকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তুই একটা হারামি বোন, কিভাবে পারলি আমার বিয়েতে না এসে থাকতে? সরি বোনু, সরি, এবারের মতো মাফ করে দাও। অনেক দিন থাকবো, অনেক মজা করবো এবার। তাহলে তো ভালোই হলো। দেখতে দেখতে কয়েকদিন চলে যায়। সাদ ইরাকে দেখে না অনেকদিন, কথা বলে না অনেকদিন। কিভাবে একটু কথা বলা যায়, কিভাবে একটু দেখা করা যায়, সেটাই সারাদিন বসে বসে চিন্তা করে। ইরারও কলেজে একা একা ক্লাস করতে ভালো লাগে না সামিরাকে ছাড়া। অনেকদিন যাবৎ সামিরা কলেজে আসে না, বাসায় মেহমান তো তাই। ইরা আজকে কিছু নোট সামিরাকে দিতে যাবে কলেজ শেষে। যে কথা সেই কাজ। ইরা সামিরাদের বাসায় এসেছে। সামিরার মা ইরাকে কয়েকদিন পর দেখে অনেক খুশি হয়েছে, তাই জমিয়ে আড্ডা দিচ্ছে। মারিয়ার এসব কোনোভাবেই সহ্য হচ্ছে না। মারিয়া রুমে ওর মায়ের কাছে গিয়ে বলল, এসব আমার আর সহ্য হচ্ছে না, ওই মেয়েটাকে আমার আর সহ্য হচ্ছে না। কি দেখে যে ওই মেয়েটাকে ওরা মাথায় তুলে রাখে বুঝি না। যেভাবে হোক আজকে মামা মামির সাথে আমাদের বিয়ের কথাটা তো বলো তুমি। এত তাড়াতাড়ি এগুলো বলা ঠিক হবে?
আর একটু দেরি করা যাবে না মা, না হলে আমি সাদকে হারিয়ে ফেলবো। আমি ওকে অনেক ভালোবাসি, ওকে না পেলে আমি শেষ হয়ে যাব। ঠিক হবে কি? ঠিক আছে, আজকে ভাইয়া ভাবির সাথে কথা বলছি। তুমি খাবারের টেবিলে বলবে দুপুরে একটু পরে। ঠিক আছে। সাদের একটু আগেই ঘুম ভেঙেছে। নিচে ড্রয়িং রুম থেকে সে অনেক হাসাহাসির শব্দ পাচ্ছে, তাই ফ্রেশ হয়ে নিচে গেল। সাদের চোখ একদম ইরার দিকে গেল। ইরাকে দেখে অনেক খুশি, কতদিন পর দেখছে। কোনো কিছু না ভেবেই একদম সরাসরি ইরার পাশে গিয়ে বসে পড়ে। ইরা আর সামিরা দুইজনই অবাক হয়ে যায়। সামিরা সাদের কানের কাছে গিয়ে বলল, কি হচ্ছে এইসব এখান থেকে? ওঠ, সবাই কি ভাববে? যার যেটা ভাবার ভাবুক, আমি তো উঠবো না। উফ, কি একটা জ্বালা। ইরার এতগুলো মানুষের সামনে অস্বস্তি লাগছে, কারণ তার পাশেই সাদ বসে আছে। তার মধ্যে এমন ভাবে ইরার দিকে তাকিয়ে আছে, অদ্ভুত। মারিয়ার ড্রয়িং রুমে এসে ইরার পাশে সাদকে দেখে নিজেকে সামলে নেয় কিছুটা, কারণ সে এমন কিছু আশা করেনি সাদের থেকে। মারিয়া সাদের সামনে গিয়ে সাদের হাত ধরে বলে, তোমার সাথে একটু কাজ আছে, আমার সাথে চলো। সাদের তো মন চাচ্ছে মারিয়াকে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিতে। ইরাও একটু আর চোখে তাকিয়ে আছে। ইরার কাছে ও ব্যাপারটা কেমন যেন লেগেছে। এতগুলো মানুষের সামনে কেউ এমন করে নাকি? কি হলো, ওঠো না কেন, এতক্ষণ লাগে? সাদ বাধ্য হয়ে মারিয়ার সাথে যায়। ইরা আর সামিরা কথা বলছে। দেরি হয়ে যাচ্ছে, এখন যাই আমি। কালকে থেকে কলেজে আসিস, একা একা ভালো লাগে না আমার। কিসের দেরি হয়ে যাচ্ছে? দুপুরে খাওয়া দাওয়া না করে আমি যেতেই দেব না। না আন্টি, আরেকদিন খাবো, আজকে যাই আমি। একদম না, তোর চাচিকে আমি বলে দিচ্ছি তুই আমার বাসায়, তোর যেতে দেরি হবে। আর বকাবকি করবে? তোকে কবে সে বকে না সেইটা বলতো তুই? ওই বাসায় এমনিতেও তো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিস না, সারাদিন কাজ আর কাজ। এখন একটু শান্তি মতো খেয়ে নে। ঠিক বলে, আমি টেবিলে খাবার দাবার বেড়ে দিচ্ছি, তোরা আয়। আর সাদ মারিয়াকেও ডেকে নিয়ে আয়। সাদ মনে মনে ভাবছে, ইরা হয়তো এতক্ষণে চলে গিয়েছে। উফ, একটু কথাও বলতে পারলাম না শান্তি মতো। কি একটা জ্বালাই পড়লাম। সামিরা সাদ আর মারিয়াকে খাবার জন্য ডাকতে এলো। এইখানে বসে আড্ডা দিচ্ছ তোমরা? নিচে ডাকছে তোমাদের খাওয়ার জন্য। সাদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। চল চল, অনেক ক্ষুধা লেগেছে আমার। সামিরা আর সাদ নিচে আসলো খাবার জন্য। পিছু পিছু মারিয়াও আসলো। মারিয়ার তো মেজাজই খারাপ হয়ে যায় ইরাকে দেখে। মনে মনে ভাবে, এখনো যায়নি এই আফতটা। সাদের যেন জান ফিরে এলো ইরার চেহারাটা দেখার সাথে সাথে। ইরা সামিরার একসাথে বসেছে, তাই সাদ সামিরাকে ইশারা দিয়ে উঠতে বলে, কারণ ওইখানে সাদ বসবে ইরার পাশে। সামিরা উঠে যায়। সাদ সাথে সাথে ইরার পাশে যে বসে পড়ে। মারিয়া শুধু ধৈর্য ধরছে এতক্ষণ। ইরা এবার সাদের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, কি সমস্যা? আজকে এত পাশাপাশি বসেছো কেন? সবাই কি ভাববে? বাব্বা, আমাকে তুমি করে বলতে বলেছিলাম, তোমার দেখে মনে আছে সেইটা? আজব তো, মনে থাকবে না কেন? ইরা আর সাদ অনেকক্ষণ যাবৎ ফিসফিস করছে আর হাসছে। মারিয়া তার মাকে বারবার ইশারা দিচ্ছে তার মামা মামির সাথে কথা বলার জন্য। মারিয়ার মা খুব সাহস করে বলে ওঠে, ভাইজান ভাবি, তোমাদের সাথে আমার একটু কথা ছিল। সাদের বাবা খাবারটা মুখে দিতে দিতে বলে, বল বোন। সাদের বিয়ে নিয়ে তোমরা কি কিছু ভেবেছো? এই কথাটা শোনার সাথে সাথেই অবাক হয়ে যায়। এই মাত্র স্ত্রীর বিয়েটা হলো, এখনই কোন চিন্তা করিনি। ওর বয়স এখন 26 বছর, তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এই বছরই বিয়ে করিয়ে দিব দেখি। আমার মনে হয় সাদ আর মারিয়া দুজন দুজনকে পছন্দ করে। আমি চাই মারিয়া এই বাড়ির বউ হোক। এই কথাটা শুনে সাদের যেন খাবার আটকে গেল গলায়। ইরারও একটু খারাপ লাগলো, আর মারিয়া তো ভীষণ খুশি। সামিরারও খারাপ লাগলো, কারণ সে জানে তার ভাই অন্য কাউকে পছন্দ করে। সাদের বাবা স্বাভাবিকভাবেই বলে উঠল, ওরা দুজন যদি দুজনকে পছন্দ করে থাকে, আমার কোনো আপত্তি নেই। তাহলে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেওয়া উচিত। সাদের চোখে পানি চলে এসেছে ইতিমধ্যেই এসব কথা শুনে। আমি কখন বললাম আমি মারিয়াকে পছন্দ করি? সাদের এই কথাটা বেশ চিৎকার করে বলেছে। দেখো, এটাই সুযোগ, ও সবাইকে জানিয়ে দাও।
কিসের সুযোগ, কিসের মধ্যে কি? ছাদ, এভাবে চিৎকার চেঁচামেচির কি হলো এখানে? তুমি চুপ থাকো ফুপি, আমি কথা বলছি। তুই কিভাবে কথা বলছিস তোর ফুপির সাথে? আমি আবার কিভাবে কথা বললাম? আমি মারিয়াকে পছন্দ করি না, আমি মারিয়াকে বিয়ে করব না। কেউ আর কোনো কথাই বলছে না। মারিয়াও কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখেছেন ভাইজান, ওই বস্তির মেয়েটা কি জাদু করেছে আমার ভাতিজাটাকে। আমার সাথে ও কখনো এভাবে কথা বলেনি। সাদের ফুপি ইরার দিকে আঙ্গুল তুলে কথাটা বলেছে। ইরা তো অবাক, এইখানে তার কি বুঝলো না কিছু। কিন্তু এই কথাটা শুনে সবারই মেজাজ খারাপ হয়ে যায়, বিশেষ করে সামিরার। কী সব উল্টাপাল্টা কথা বলছো ফুপি তুমি আমার বান্ধবীকে নিয়ে? যত নষ্টের মূল এই মেয়ে, সব জানি আমি, শুধু তোরাই দেখতে পারছিস না। এই কথাটা বলেই মারিয়া ইরার সামনে গিয়ে ইরাকে কষিয়ে একটা চড় বসিয়ে দেয়। ইরা হতভম্ব, সবাই হতভম্ব। কি হচ্ছে এসব? তুই তোর কারণে আজকে সাতকে আমার হলো না। ডাইনি একটা, তোকে আমি মেরে ফেলবো আজকে আমি। সাদ সামিরা ইরাকে মারিয়া থেকে ছাড়ানোর চেষ্টা করছে। সাদ এক ধাক্কা দিয়ে মারিয়াকে সরিয়ে দেয়। খবরদার, ওর গায়ে যদি আর একটা আঁচড় পড়ে আমি ভুলে যাব তুই কে। এসব কোন ধরনের আচরণ মারিয়া? আসলে মামা। চুপ একদম। আজকে তুমি একটা করে ছোট্ট লোকের পরিচয় দিয়েছ। ইরামা, আমাকে মাফ করে দাও। আমি মারিয়ার হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। ইরা চোখের পানি মুছতে মুছতে বলল, না না আঙ্কেল, আপনি আমার কাছে মাফ চাইবেন না। এইখানে আপনাদের পারিবারিক বিষয়, আমি বাসায় যাচ্ছি। সাদ ইরার হাত ধরে ফেলে। কোথাও যাবে না তুমি। মারিয়া, ইরার কাছে মাপ চাও। তুমি কি পাগল হয়ে গেছো? এই মেয়েটার কাছ থেকে আমি মাপ চাইবো? কখনোই না। আমি আর একবার বলবো মাপ চাইতে, না হলে পরেরটা খারাপ হবে। মারিয়ার কিছু না বলে ইরার কাছে মাফ চেয়ে নিল, কারণ সে জানে সাদের অনেক জিদ, উল্টাপাল্টা কিছু একটা করবেই। আন্টি, আমি বাসায় যেতে চাই। সামিরা তো ওর সাথে আমার পরে কথা হবে। গেলাম আমি। দাঁড়াও, আমি দিয়ে আসছি। না, আমি একা যেতে পারি। ইরা বাধ্য মেয়ের মতোই সাদের সাথে রওনা দিয়ে দিল। ইরা গাড়িতে উঠে চুপচাপ বসে আছে। সাদ ড্রাইভ করছে। এইভাবে চুপ থাইকো না প্লিজ, কিছু তো একটা বলো। তোমার ফ্যামিলির মানুষ আমাকে না জানি কত খারাপ মনে করছে। তোমার সাথে মিশাই উচিত হয়নি আমার। উফ, এত বেশি বোঝো কেন তুমি? ইরা বসে বসে অঝরে কান্না করছে। আর ভালো লাগছে না। কি থেকে কি হয়ে গেল এগুলো। কান্না থামাও, না হলে এমন কিছু করব পরে কিছু বলতে পারবে না আমাকে। ইরা বসে বসে অঝরে কান্না করেছে। আর ভালো লাগছে না। কি থেকে কি হয়ে গেল এগুলো। ইরার যেন কান্না আরও থামছে না। সাদ গাড়িটা সাইড করে একদম ইরার সামনে গিয়ে ইরা ঠোঁটে চুমু বসিয়ে দেয়। ইরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাদের দিকে। কিছু বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল। আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? কি করলেন এটা? ইরা বেশ জোরেই কথাটা বলেছে। হ্যাঁ পাগল, আমি ভালোবেসে পাগল হয়েছি। ইরা শুধু তাকিয়ে আছে, কি বলবে এখন সে, কি বা বলার আছে তার। তাড়াতাড়ি বাসায় দিয়ে আসেন, না হলে আমি এখানে নেমে যাব। আবার আপনি করে বলছো কেন? আমি কি নেমে যাব গাড়ি থেকে? সাদ আর কিছুই বলল না। ইরা গাল ফুলিয়ে বসে আছে। আজকে তার সাথে কি কি হয়ে গেল। আরে অসভ্য লোকটা তাকে কিস করেছে, ভাবতেই কেমন লাগছে। আবার মনের মধ্যে ভালো লাগছে, কেননা আজকে সাদ সবার সামনে তাকে সাপোর্ট করেছে। নিজের আপন ফুফাতো বোনকে রেখে তাকে সাপোর্ট করেছে। আর এই কয়েকদিন ইরা মনে মনে সাদকে খুব বেশি মিস করছিল। তাই তো নোট দেওয়ার বাহানায় এই বাসায় এসেছিল। কিন্তু কি থেকে কি হয়ে গেল। সামনের গলিতেই বাসা আমার। ঠিক আছে। ইরার বাসার সামনে এসে গাড়ি থামলো। ইরা তাড়াতাড়ি করে নেমে সাদকে বলল, আমি তখন গাড়ির ভেতরে ছিলাম, এর জন্য কিছু বলতে পারিনি। কিন্তু আপনার সাথে আমার সব বন্ধুত্ব শেষ। আপনি যেটা করেছেন একদম ঠিক করেননি আমার সাথে। এমনটি কখনো কল্পনাও করিনি আমি। ইরা এই কথাটা বলেই চলে গেল। সাদকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। সাদের এখন একটু খারাপ লাগছে। তার আবেগে এই কাজটা করা ঠিক হয়নি। ইরা বাসায় আসার পর ওর চাচি বলল, কি রে ইরা, কার গাড়ি নিয়ে আসলি? এই শিক্ষা দিয়েছি তোকে, এই মান সম্মান রাখলি না আমাদের। সামিরার আব্বু নামিয়ে দিয়ে গেল। আর 2 দিন পর পর সামিরাদের বাসায় কি আমরা কি তোকে খাবার দেই না যে ওদের বাসায় খেয়ে আসতে হবে সব সময়? সামিরার মা আমাকে কল দিয়েছিল, আমি তো না করতে পারি না।
কোনো কিছুতেই তোর দাদির জন্য। মারিয়া আর মারিয়ার মা চলে গেল। কেউ তাদের আটকালো না, কেননা মারিয়া যেটা করেছে সেটা কেউ আশা করেনি। সাদ তার রুমে ছটপট করছে, কিভাবে ইরার রাগ ভাঙানো যায়, আবার সবকিছু ঠিক করা যায়। বাহিরে বৃষ্টি পড়ছে সন্ধ্যার পর। ইরারও কোনো কিছু ভালো লাগছে না, কেমন জানি অস্থিরতা কাজ করছে। সাদ সামিরাকে তার রুমে নিয়ে আসে, একটা জরুরি কথা আছে এটা বলে। কি হয়েছে তাড়াতাড়ি বল। ইরার কি পছন্দ, কি করলে ওর রাগ ভাঙাতে পারবো? মানে ও তোর সাথে রাগ করে আছে কেন, মারিয়া আপুর জন্য? না তেমন কিছু না, তাড়াতাড়ি কোনো উপায় বল না, ওর রাগ আজকে এখনই ভাঙাতে হবে যেভাবেই হোক। আমি জানি না তুই কি করছিস যে ও রাগ করে আছে, তবে কালকে ছাড়া আর উপায় নেই। কালকে কলেজ শেষে তুই কলেজের সামনে যাস, আমি দেখা করিয়ে দিব তোদের। বেশি বকবক করিস না তো, বল না কি করলে রাগ ভাঙাতে পারবো। ওর ফুল অনেক পছন্দ, ফুল দিয়ে সুন্দর করে সরি বলতে পারোস। ওর রাগ বেশিক্ষণ থাকে না কারো উপর। সামিরার এই কথাটা বলতে দেরি, সাদের দৌড় দিতে দেরি না। এই বৃষ্টির ভিতর ও বের হয়ে গেল গাড়ি নিয়ে। সামিরা নিচে আসার সাথে সাথে ওর মা জিজ্ঞেস করে, সাদ, এত তাড়াহুড়ো করে কোথায় গেলে, জানিস কিছু? তোমার ছেলে পাগল হয়ে গিয়েছে, ওকে যা ইচ্ছা করতে দাও। তোদের নিয়ে আর পারি না, যখন ইচ্ছে তাই করে বেড়াস, কেউ কোনো কথা শোনে না আমার। উফ মা, কি শুরু করে দিলে? সামিরা, আমাকে ইরার সাথে একটু কথা বলিয়ে দিস তো, মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে। কোনো দোষ না থাকা সত্ত্বেও কত কথা শুনতে হয়েছে আজকে। ঠিক আছে। সাদ ফুল কিনতে গেল, ঠিক তখনই ভাবলো এগুলো সব সাধারণ ফুল, ইরা অনেক স্পেশাল, তাই তার জন্য স্পেশাল কিছু করতে হবে। এই বৃষ্টির মধ্যে সে আশেপাশে কদম গাছ খুঁজে বেড়াচ্ছে, নিজের হাতে পেরে সেগুলো তাকে দিবে তাই। অবশেষে 1 ঘন্টা ঘোরাঘুরির পর সে একটা গাছ পেল এবং অনেকগুলো ফুল ছিঁড়ে নিল গাছের উপরে উঠে, সাথে বেশ কিছু চকলেট কিনে নিল। এগুলো নিয়ে এসে তার মনে পড়ল, আরে ইরার তো ফোনই নাই, কিভাবে কন্ট্যাক্ট করব? তাই সামিরাকে কল দিল। হ্যাঁ ভাইয়া বল, কি হয়েছে? যাকে কল দিয়ে বল তাড়াতাড়ি বাসায় নিচে নামতে। তুই কি পাগল হয়ে গেছিস? ও চাচি ওকে মেরেই ফেলবে যদি তোকে দেখে। আমি থাকতে ওর চুল ও কেউ বাঁকা করতে পারবে না, তুই কল দে। সামিরা বাধ্য মেয়ের মতো টুম্পাকে কল দিল। টুম্পা নিজে কখনো সামিরার ফোন রিসিভ করে না, এসে ইরাকে দিয়ে দেয়। বল। একটু লুকিয়ে নিচে নামতে পারবি প্লিজ? কেন? একটু লুকিয়ে নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি, কেউ যাতে না দেখে। কি আজব, লুকিয়ে আসবো কেন, তুই বাসায় আয়। উফ, আয় তো তাড়াতাড়ি। সামিরা ফোন কেটে দিল। ইরা সামিরার কথা মতো নিচে নামলো লুকিয়ে। ইরা পুরোই অবাক হয়ে গিয়েছে, যেন কোনো ভুল দেখে ফেলেছে। তার সামনে সাদ দাঁড়িয়ে আছে, একদম ভিজে গিয়েছে। সামিরা কোথায়? সাথে সাথে সাদ 2 হাঁটুতে বসে পড়ে নিচে, ফুল আর চকলেটটা এগিয়ে দেয় ইরার হাতে। ইরা বলদ হয়ে গিয়েছে, এখন কি করবে? চকলেট আর ফুল হাতে নেই কোনো রকম। সাদ কানে হাত দিয়ে বলে, আমাকে মাফ করে দাও, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। ইরা জবাব দিচ্ছে না। প্লিজ কিছু একটা বল ইরা। তারপরেও ইরা কোনো জবাব দিল না। আসলে ইরা হতভম্ব, তার জন্য কেউ যে এমনটা করবে কখনোই ভাবেনি। তুমি আমাকে মাফ না করলে আমি সারা রাত এখানে এইভাবেই বসে থাকবো। ইরা এবার একটু থমকে দাঁড়ায়। ইরা এই কয়েকদিনে একটু হলেও বুঝেছেন যে সাদের প্রচুর জেদ। হ্যাঁ, আমি আপনাকে মাফ করে দিয়েছি। মাফ করে দিলে তো আর আপনি করে বলতে না। ইরা মনে মনে বলল, ইস, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি। তুমি এখন বাসায় যাও প্লিজ, ঠান্ডা লেগে যাবে তোমার। মাফ করে দিয়েছো তো? হ্যাঁ, এবার যাও, কেউ দেখে ফেলে সমস্যা হবে। ঠিক আছে, আগে তুই ভিতরে যাও। ইরা বাসায় কোনোভাবে লুকিয়ে ফুলগুলো ঢুকালো আর চকলেটগুলো রেখে দিল। ইরা মিটিমিটি হাসছে, সবকিছু তার কাছে অবাক লাগছে। ইরা তো স্বপ্নেও ভাবেনি কেউ তাকে এত বেশি গুরুত্ব দেবে। সাদের এবার হালকা লাগছে ইরার রাগ ভাঙিয়ে। রাতে ইরা খেতে বসেছে সবার সাথে, তখনই টুম্পা বলে উঠল, বাবা, একটা কথা বলার ছিল। এরা এখন কলেজে পড়ে, ওর কত কাজ থাকতে পারে ফোন দিয়ে, অ্যাসাইনমেন্ট আরও কত কিছু, কাল তো সব কিছু ফোনেই হয়। ওকে একবার একটা ফোন কিনে দাও। ইরার তো গলা দিয়ে ভাতই নামছে না উত্তর না শোনা পর্যন্ত। ওরা লেখাপড়া কয়দিন পর দিয়ে দেব বিয়ে, কিসের ফোন আবার? ইরার মনটা সাথে সাথেই খারাপ হয়ে গেল এই সব শুনে। টুম্পা ঠিক বলেছে, ইরাকে ফোন কেন দেওয়া উচিত? মেয়েটা বড় হয়েছে,
রাস্তায় চলাফেরা করে সব সময় খোঁজ খবর রাখার জন্য একটা ফোন দেওয়া উচিত। ইরা তো খুশি হয়ে গেছে কথাটা শুনে, তার তো ঈদ ঈদ লাগছে। ইরার চাচি আর কিছু বলল না, কারণ জানে আর কিছু বলে লাভ নেই। 2-1 দিনের ভিতরেই ইরাকে তার চাচা ফোন কিনে দিল। সাদও খুশি, এখন যখন ইচ্ছা ইরার সাথে চ্যাটিং করতে পারে। খুব কম কলে কথা বলে। সবাই ঘুমিয়ে পড়লে ইরা লুকিয়ে লুকিয়ে একটু কথা বলে কোনো রকম। ইরা, সামিরা, সাদ মাঝে মাঝে একসাথে রেস্টুরেন্টে খেতে যায়, একসাথে ফুচকা খেতে যায়, অনেক ঘোরাফেরা করে 3 জন মিলে। মাঝে মধ্যে সাদের সামিরাকে কাবাবে হাড্ডি মনে হয়, কিন্তু কি আর করার। দেখতে দেখতে অনেক দিন কেটে যায় তাদের এইভাবে। ইরাও এখন মনে মনে সাদকে পছন্দ করে ফেলেছে। সাদ তার অনেক যত্ন নেয়, খেয়াল রাখে ছোট ছোট বিষয়গুলো, সব সময় মাথায় রাখে। সাদ সামিরার সাথে প্ল্যান করছে কিভাবে ইরাকে বিয়ের জন্য সুন্দর করে প্রপোজ করা যায়, তারপর না হয় 2 পরিবারকে জানানো যাবে। সামিরাও বুঝতে পেরেছে ইরাও সাদকে পছন্দ করে, হাজার হলেও তার বেস্ট ফ্রেন্ড। এইদিকে টুম্পাও কিছু কিছু জানে। টুম্পা সব সময় ইরার সাপোর্টেই থাকে। সাদ কালকে ইরাকে একটা রেস্টুরেন্টে সুন্দর করে প্রপোজ করবে, সব প্ল্যান করা শেষ। সাদ সামিরাকে বলল, কালকে তুই বিকেলে ওকে যে রেস্টুরেন্টে আমরা সব সময় যাই ওইখানে নিয়ে আসবি। এত এত হেল্প করে আমার কি লাভ বুঝলাম না কিছু। আমার মানিব্যাগের টাকাগুলো যে প্রতিদিন খাচ্ছি সেটা ভুলে যাইস না। ইস, আমি যে পরিমাণ সাহায্য করি ওই টাকা তার বিনিময়ে কিছুই না। হয়েছে, যা এখন নিচে যা। ইরার চাচা আজকে তাড়াতাড়ি বাসায় এসেছে। ইরা রান্নাঘরে কাজ করছিল। ইরার চাচি পানি নিয়ে ইরার চাচাকে দিতে দিতে বলল, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? হ্যাঁ, ব্যবস্থা কর, মেহমান আসছে কিছু। আমার এক বন্ধু তার ছেলেকে নিয়ে ইরাকে দেখতে আসছে। এই কথা শুনে ইরার হাত থেকে সাথে সাথে একটা প্লেট পড়ে যায়। সবাই ওর দিকে তাকায়। কি হলো? না কিছু না। কাপা কাপা কণ্ঠে এই কথাটা বলে ইরা তার রুমে চলে যায়। দরজা লাগিয়ে দেয়, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি হলো এটা? সে তো মাত্রই সাদকে ভালোবাসতে শুরু করেছে। ইরা তো ওর চাচা চাচিকেও কিছু বলতে পারবে না। কাকে বলবে, কার কাছে যাবে? তার দম বন্ধ হয়ে আসছে, ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। ছেলে পক্ষ চলে এসেছে সন্ধ্যার দিকে। ইরার চাচি টুম্পাকে বলেছে ইরাকে তৈরি করে দিতে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ইরা তৈরি হয়েছে, কারণ তার কাছে কোনো উপায় নেই। ইরাকে দেখতে ছেলের বাবা মা এবং ছেলে এসেছে। ছেলের নাম রকি। ছেলে চট্টগ্রামে একটা অফিসে কাজ করে। ইরাকে টুম্পা ছেলের পক্ষের সামনে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, আমার পাশে বসো। ইরাকে দেখে তারা খুব পছন্দ করলো। ছেলেরও পছন্দ হয়েছে ইরাকে, কিন্তু ইরা তার দিকে একবারও তাকায়নি, নিচের দিকে তাকিয়ে আছে। আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আপনারা অনুমতি দিলে আজকে আংটি পরে রেখে যেতে চাই। আমার ছেলের অফিসের ছুটি নেই, তাই চাচ্ছিলাম বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। কি বলেন আপনারা? ছেলে আমার ভীষণ পছন্দ, আগে থেকে চেনা জানা। যেহেতু ছেলে ছুটি নেই তাই তাড়াতাড়ি হলেই ভালো সবকিছু। ইরাকে আংটি পরিয়ে রেখে গেল। 4 দিন পর বিয়ে। ইরা যেন লাশ হয়ে গিয়েছে, না পারছে কাউকে কিছু বলতে, না পারছে নিজেকে ঠিক রাখতে। টুম্পা ইরার রুমে এসে ইরার পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? চেহারাটা আমার মনির হয়ে আছে কেন তোর? কই কিছু না। আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করিস না। তুই সাদ ভাইকে ভালোবাসিস তাই না? ইরা কিছুই বলল না। আমি আগেই জানতাম এটা কোনো বন্ধুত্ব না, এটা একতরফা। সাদ জানে না আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুই একবার সাদ ভাইকে বলে দেখ, এমনটাও তো হতে পারে সে তোকে ভালোবাসে। ইরা কান্না করতে করতে বলল, এখন আর কিছুই করার নেই, বিয়ে ঠিক হয়ে গেছে। আমি চাচুর মান সম্মান নষ্ট করতে চাই না। সবার কথা বাদ দে, তুই নিজে চিন্তা কর। চাচি আমাকে ছোট থেকে বড় করেছে, তাদের সাথে এরকমটা করতে পারি না। তোকে বুঝিয়ে লাভ নেই। যারা তোকে সম্মানই দেয়নি, কখনো আদরও করেনি, তুই তাদের জন্য কেন নিজের ভালোবাসা বিসর্জন দিবি? আমাকে একটু একা থাকতে দে, মাথাটা ফেটে যাচ্ছে আমার, প্লিজ। টুম্পা আর কথা না বাড়িয়ে চলে গেল। ইরা কি করবে না করবে ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছে। সাদ অনেকগুলো কল দিয়েও ইরাকে পাচ্ছে না, ফোন অফ। ভাবলো হয়তো ইরা ব্যস্ত। পরের দিন বিকালের দিকে সাদ সুন্দর করে রেস্টুরেন্ট সাজিয়েছে আজকে। পুরো রেস্টুরেন্টই বুক করেছে সাদ। সামিরা ইরাকে আনতে গিয়েছে। ইরা সামিরাকে দেখে একটু খুশি হয়েছে। তুই আসবি, আমাকে তো বললি না কিছু। তাড়াতাড়ি একটু রেডি হয়ে নে, এক জায়গায় যেতে হবে আমাদের। কোথায়? বেশি কথা বলিস না তো, তুই রেডি হ, আমি তোর দাদির কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। ঠিক আছে। ইরা সামিরাকে কালকের কোনো কিছুই বলতে পারল না।
সামিরা অনেক তাড়াহুড়ো করছে তাই। সামিরা ওর দাদিকে বলে ইরাকে নিয়ে বের হয়ে যায়। একটা রিক্সা করে তারা রেস্টুরেন্টে পৌঁছে যায়। এই সময় আমরা রেস্টুরেন্টে আসলাম কেন? এত কথা বলিস না তো। ইরাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে যেয়ে ইরাকে রেখেই সামিরা তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। ইরা মনে মনে বলল, কি হচ্ছে এইসব? সামিরার কি হলো? ইরা সামনে তাকিয়ে দেখে সাদ প্রপোজ করার স্টাইলে বসে হাতে রিং নিয়ে আছে। আর আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রেস্টুরেন্ট ফাঁকা আর খুব সুন্দর করে সাজানো, আর সামনে বড় বড় করে লেখা উইল ইউ ম্যারি মি। ইরা এতক্ষণে বুঝে গিয়েছে কি হচ্ছে। ইরা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আসলে প্রথম দেখাতেই আমার তোমাকে অনেক ভালো লেগে গিয়েছিল। ইরা মনে মনে বলল, তার জীবনটা এত অগোছ হলো কেন? সাদ তাকে ভালোবাসে এইটা কি তার আজকেই বলতে হলো? আগে বলতে পারলো না? মানে সবকিছু কি একসাথেই হচ্ছে? একদিকে চাচার ইজ্জত, আরেক দিকে নিজের ভালোবাসা। ইরা নিজেকে কোনো রকম শক্ত করে বলল, এইটাই ছিল তোমার বন্ধুত্ব? বন্ধুত্বের ভেতরে আবার ভালোবাসা আসলো কোথা থেকে? মানে তুমি কি আমাকে একটু পছন্দ করো না? না, আমি তোমাকে সবসময় বন্ধু ভেবেছি। এই কথাটা শুনে সাদের বুকে কেমন জানি একটা মোচড় দিল। সাথে সাথে দাঁড়িয়ে ইরার হাত ধরে জিজ্ঞাসা করলো কাপা কাপা কণ্ঠে, ইরা, তোমার কি কখনোই আমার জন্য কিছু ফিল হয়নি? আমি সবসময় তোমাকে বন্ধুর চোখে দেখেছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে একটা সুযোগ কি দেওয়া যায় না? কালকে রাতেই আমাকে আংটি পরিয়ে রেখে গিয়েছে। 4 দিন পর আমার বিয়ে। সাদের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে এই কথাটা শুনে। মিথ্যা কথা বলছো তাই না? আমি মিথ্যা কথা কেন বলবো? সাদ ধপাস করে ফ্লোরে বসে পড়ল। ইরা দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। সামিরা ইরাকে কিছু বলার আগেই ইরা রিক্সা নিয়ে চলে গেল। ইরাও কান্না করছে সাদের কষ্ট দেখে। সামিরা ভিতরে ঢুকেই দেখলো সাদ ফ্লোরে বসে আছে। কিরে, কি হয়েছে ইরা? এভাবে চলে গেল কেন? আমার সব কিছুই শেষ। এভাবে কান্না করছিস কেন আমাকে বল। ইরার বিয়ে ঠিক হয়েছে আর ও আমাকে ভালোবাসে না বলে দিয়েছে আমাকে। আরে ও হয়তো ঘাবড়িয়ে গিয়েছে, তাই মুখে যা এসেছে তাই বলে গিয়েছে। ওর বিয়ে ঠিক হবে আর আমি জানবো না? এটা কি সম্ভব নাকি? সত্যি বলছিস তুই? হ্যাঁ, সত্যি বলছি। বাসায় চল, আমি ওর সাথে আজকেই কথা বলে তোকে সবকিছু জানাবো। সামিরা কোনো রকম সাদকে সামলিয়ে বাসায় নিয়ে যায়। সাদকে দেখে সামিরার খারাপ লাগছে আর ইরার উপর মেজাজ খারাপ হচ্ছে। মিথ্যে কথাটা বলে তার ভাইকে কষ্ট দিয়ে গেল অযথা। সাদ একটু শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ইরা বাসায় আসার পর থেকে যে কান্না করছে আর থামছেই না। টুম্পা তার পাশে এইসব আর সহ্য করতে পারবে না। সামিরার সাথে কোথায় গিয়েছিলি যে আসার পর থেকে এভাবে কান্না করছিস? কি হয়েছে বলবি তো আমাকে? ইরা নিজেকে কোনো মতো সামলে বলল, সাদ আজকে আমাকে প্রপোজ করেছে, ও আমাকে ভালোবাসে। ইস, তোর কপালটা কি এতই খারাপ? সবকিছুর একদিনের ব্যবধানেই হয়ে যাচ্ছে, তারপরও তুই উত্তর দিলি। কি আর বলবো, না করে দিয়েছি। তুই কি পাগল নাকি? ইরা, তুই নিজের সুখটা দেখ না প্লিজ, সবার কথা বাদ দে। তোদের জন্য এগুলো বলা অনেক সহজ, কিন্তু আমার জন্য করা সহজ না। ভালো করে ভেবে দেখ, পরে আফসোস করিস না। উফ, মাথা ফেটে যাচ্ছে আমার। ঠিক আছে, তুই একটু রেস্ট নে। কোনো রকম রাতটা পার হলো। সকাল সকালই সামিরা এসে হাজির। ইরার ঘরে সামিরা ঢুকেই জিজ্ঞেস করলো, কিরে, কি সমস্যা তোর? ফোন অফ করে রেখেছিস সারাদিন রাত, তোকে কল দিয়ে পাওয়া যায় না? আর ভাইয়াকে এত বড় মিথ্যা কথা বলেছিস কেন? কিসের মিথ্যা? আমি কোনো মিথ্যা বলিনি, আসলেই তোর বিয়ে ঠিক হয়েছে। তাহলে আমি কিছু জানি না কেন? আমি বলার সুযোগ পাইনি। আমার ভাই একদম শেষ হয়ে যাবে ইরা। ইরা কান্না করতে করতে বলল, আমার কি করার আছে আমাকেই বল। যারা আমাকে সারা জীবন লালন পালন করেছে তাদের মান সম্মান কিভাবে নষ্ট করি? আমার ভাইকে কি তুই কখনোই ভালোবাসিস নি? ইরা সামিরাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে করতে বলে, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু আমার কিছুই করার নেই, আমাকে মাফ করে দিস। সামিরা ইরাকে কোনো রকম শান্ত করলো। সামিরা পুরো ব্যাপারটাই বুঝেছে। নিজের ভাইকে কি বলবে সেটাই ভাবছে। সামিরা বাসায় আসার পর দেখলো সাদ এদিক সেদিক পাইচারি করছে। সাদ সামিরাকে দেখেই ওর কাছে এসে জিজ্ঞেস করলো, কি রে, কি বললো? আরে বলছিলাম না, তেমন কিছুই না। ওর বাসায় একটু সমস্যা হয়েছে। কিসের সমস্যা? একটু পারিবারিক সমস্যা। 2-1 দিন তোকে কল দিবে। কোনো মিথ্যা বলছিস না তো? আরে না। সামিরা কোনো রকম তার রুমে চলে গেল। এখন কোনোভাবেই সাদকে ইরার বিয়ের কথা বলা যাবে না, যদি রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে ফেলে তাই। ইরাকে রকির মা আর রকির বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে নিয়ে গিয়েছে। ইরার চাচি আর টুম্পাও ছিল। রকির মা আর রকির ব্যবহার তেমন একটা ভালো না।
ইরা আর টুম্পা দুজনেই খেয়াল করেছে। রকি তো কথায় কথায় ইরাকে ঝাড়ি দিচ্ছে। বাসায় আসার পর ইরা ভাবছে সাদের কথা, কি সুন্দর করে খেয়াল রাখতো সামিরার পরিবার। এরা সবাই ইরাকে অনেক যত্ন করে ভালোবাসে, সম্মান দেয়। ইরা যেটা কখনো কারো থেকে পায়নি। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সাদ 2 দিন যাবৎ একটুও ঘুমাতে পারছে না, সব কিছুই কেমন অশান্তি লাগে। সকাল সকাল বাসায় বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে। কালকে সন্ধ্যায় ছোটখাটো একটা হলুদের অনুষ্ঠান হবে ঘরে। ইরার ফুপ্পিরাই শুধু আসবে। ইরার চাচি আর কোনো খরচ করতে চায় না, অল্পতে বিদায় করলেই বাঁচে। সবকিছুই অনেক তাড়াহুড়ো করে হলো। আজকে সামিরাদের বাসায় গিয়ে দাওয়াতটা দিয়ে আসি। ঠিক বলেছ, ইরাকে কত আদর করে তারা সব কিছুতেই ইরাকে রাখে। দাওয়াত না দিলে কেমন দেখায় না? ইরা তো আর কেউই নেই ওরা ছাড়া। বান্ধবী বিয়েতে ওর বান্ধবী থাকলে ওর ভালো লাগবে। তুমি টুম্পাকে দিয়ে দাওয়াত দিয়ে এসো একটু পরে গিয়ে। ঠিক আছে। ইরার অনেক মাথা ব্যথা, তাই দেরি করে ঘুমাচ্ছে আজকে। বেলা 11টা বেজে গিয়েছে। ইরার চাচি টুম্পাকে নিয়ে দাওয়াত দিতে চলে গেল। সামিরার মা তাদের নাস্তা পানির আয়োজন করলো, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ তারা কেন এলো। সাদ নিচে আসছিল মেহমান দেখে উপরে যেতে লাগলো। ঠিক তখনই শুনতে পেল, আপা, ইরার বিয়ে ঠিক হয়েছে। সাদ এই কথাটা শোনার সাথে সাথে নিজেকে আর ঠিক রাখতে পারল না। তার মানে সামিরা মিথ্যে কথা বলেছে। চোখে ঝাপসা হয়ে আসছে, মাথা ঘুরছে। সাদ কোনো মতে নিজের কথাগুলো শোনার চেষ্টা করলো। কিন্তু এত তাড়াতাড়ি কিসের বিয়ে? মেয়েটা কলেজটা শেষ করতো। ওর চাচা হঠাৎ করে বিয়ে ঠিক করে দিয়ে ফেলেছে। ও আচ্ছা। ছেলের অফিসের ছুটি নেই, তাই তাড়াহুড়ো করে বিয়ে হচ্ছে। কালকে ওর ঘরে গায়ে হলুদ দিব, আর পরশুদিন বিয়ে। তা আপনারা কিন্তু সবাই চলে আসবেন, ইরার ভালো লাগবে। ঠিক আছে। একটু পর ইরার চাচি আর টুম্পা চলে গেল। সাদের মায়ের ভীষণ মন খারাপ হচ্ছে। ইরাকে সাদের বউ বানানোর অনেক ইচ্ছা ছিল, কিন্তু কিছুই আগে বলে নাই। ভেবেছে ইরা কলেজটা শেষ করুক আগে। কত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল। এগুলো ভাবছিল, ঠিক তখনই পেছন থেকে সাদ এসে ওর মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করে দিল। সাদের মা তো ভয় পেয়ে গিয়েছে ছেলের এমন অবস্থা দেখে। কি হয়েছে বাবা, এইভাবে কান্না করছিস কেন? সাদ তার মাকে শক্ত করে জড়িয়ে কান্না করছে, কিছুই বলছে না। সাদের মাও কান্না করে দিল ছেলের এমন অবস্থায়। স্বামীরা তো ও রুম থেকে চলে এসেছে। এতক্ষণ দেখে বুঝে গিয়েছে যেটা হবার সেটাই হয়েছে। ভাইয়া, নিজেকে সামলা তুই। এইভাবে ভেঙে পড়লে কি হবে নাকি? তোরা কেউ কি কিছু বলবি আমাকে? হয়েছে কি? সাদ নিঃশ্বাস নিতেও পারছে না, এমন অবস্থা হয়ে গিয়েছে। কোনো রকম বলল, মা, ইরা কিনে দাও। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে ভালোবাসি। সাদের মা তো হতভম্ব। তার ছেলে ইরাকে ভালোবাসে জানলে তো আগে বিয়ের প্রস্তাব দিয়ে দিত। আমাকে আগে বলিসনি কেন? সাদ আর কোনো কথাই বলতে পারল না। সামিরা তার মাকে শুরু থেকে সবকিছু জানালো, কিভাবে কি হয়েছিল। এত কিছু হয়ে গেল আর আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না তোরা? ভাইয়া একেবারেই জানাতে চেয়েছিল সবাইকে। ইরা কে আমার সব সময় পছন্দ ছিল। এখন আর কিছুই করার নেই। পরশুদিন ওর বিয়ে। মা, কিছু একটা করো প্লিজ আমার জন্য। আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি। ওকে হারানোর ভয় আমাকে শেষ করে দিচ্ছে। সাদের মা সাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, কেননা এখন আর কিছুই করার নেই। সাদকে শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে কোনো রকম ঘুম পাড়িয়েছে তার মা। সাদের বাবা অফিস থেকে এসেছে। সাদের মা তাকে সবকিছুই জানালো। কি বলো এসব? চলো কালকেই যাই ইরার চাচার সাথে কথা বলতে। তুমি আমাকে আগেই কল দিবে না? তাহলে আজকেই যেতাম। আমার ছেলেটার এই অবস্থা, চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। তুমি পাগল হয়ে গিয়েছো? তোমার ছেলের মতোই। কালকে ইরার গায়ে হলুদ। কালকেই যদি আমরা এইসব কথা তুলি, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। ইরাকে আমারও অনেক পছন্দ। এইবারের বউ হলে খারাপ হতো না। মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে। আমাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য আমি চাই না ওর ভবিষ্যৎ নষ্ট হোক। আমরা এখন যদি এসব কথা তুলি, তাহলে ওর চাচা ওকে ভুল বুঝবে। কয়েকটা দিন তুমি তোমার ছেলেকে দেখে শুনে রাখো। ইরার অবস্থাও তেমন ভালো না, কোনো রকম নিঃশ্বাস নিচ্ছে আর কি। ভিতর থেকে সে পুরোপুরি ভেঙে গিয়েছে। সকাল সকাল ইরার ফুপ্পি চলে এসেছে বাসায়, তাই সবাই কথা বলছে। ইরা চুপচাপ থাকে, কথাই বলে না।
ইরার ফুপ্পি সালমা ব্যাপারটা খেয়াল করেছে। ইরা রুমে দরজা বন্ধ করে জিজ্ঞেস করলো, কি হয়েছে ইরা? কালকে তোর বিয়ে, তুই এত চুপচাপ কেন? সত্যি করে বলতো কি হয়েছে? কই কিছু না তো, একটু অসুস্থ আর কি, আর কিছু না। তোকে কি কেউ জোর করেছে বিয়ের জন্য? না। বিয়ে ঠিক করার আগে তোর অনুমতি নিয়েছিল? তুই কি চাস এটা জিজ্ঞেস করছিল কেউ? না। সালমা ইরাকে আদর করে মোটামুটি। সালমা কথাটা শুনেই রুম থেকে বের হয়ে গেল। ভাইয়া ভাইয়া করে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ইরা চাচা চাচি সবাই এলো। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? ইরার বিয়ে ঠিক করার আগে ওর সিদ্ধান্ত কি, সেটা কি কেউ জিজ্ঞাসা করেছিলেন? ওর আবার কিসের সিদ্ধান্ত? আমরা যেটা বলবো সেটাই হবে। মা, তোমাকে দিয়ে তো আমি এটা আশা করিনি। তুমি কিভাবে পারলে এত তাড়াতাড়ি ইরার বিয়ে ঠিক করতে? আর আমাকেও কালকে জানিয়েছে। আমি কি বলবো, আমার কথা কে শোনে বাসায়? বিয়ের দাওয়াতে এসেছিস, সবার সাথে মজা কর, ফুর্তি কর, অন্য কিছু নিয়ে ভাবতে হবে না। সালমা আর কিছু বলতে পারলো না। যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। সাদের অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ, প্রায় পাগল হয়ে গিয়েছে। নিজের রুমে সবকিছু ভেঙে একাকার করে দিয়েছে। কেউ তাকে শান্ত করতে পারছে না। আমি আবার বিদেশে চলে যাব। চোখের সামনে ইরাকে কারো হতে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। উল্টোপাল্টা কথা বলিস না তো, এবার একটু শান্ত হ। ভাইয়া, এমন করলে কিভাবে হবে? তোর কষ্ট আর আমি নিতে পারছি না। আমাকে মাফ করে দে, আমি মিথ্যে কথা বলেছিলাম। সাদ আর কোনো কথাই বলল না। সাদ কিছু খায়নি সারাদিন। তাকে জোর করেও কেউ আর খাওয়াতে পারলো না। বিকেলে ইরা একটা বাসন্তী কালার কাপড় পরেছে আর সাথে কিছু কাঁচা হলুদের গহনা। সাদ সামিরাকে বলল, আমাকে একটু নিয়ে যাবি ইরাদের বাসায়? এটা কোনোভাবে সম্ভব না, প্লিজ। পাগলামি ছাড় ভাইয়া। ওকে শুধু আমি একটু শেষবার দেখবো, বিশ্বাস কর, কোনো পাগলামি করব না। সত্যি তো? সাদ আর সামিরা ইরার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সাদের মা আটকানোর চেষ্টা করেছিল। সাদ কথা দিয়েছে কোনো পাগলামি করবে না, তাই যেতে দিয়েছে। ইরার বাসার নিচে এসে সামিরা বলল, ভাইয়া, আমি উপরে গিয়ে আগে পরিস্থিতিটা দেখে আসি, তারপর তুই আয়। ঠিক আছে। সামিরা দেখলো ইরা নিজের রুমে চুপচাপ বসে আছে, টুম্পাও পাশে, আর সবাই অন্য রুমে আড্ডা দিচ্ছে। সামিরা, আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। টুম্পা, একটু বাহিরে আসো না, একটু দরকার ছিল। টুম্পা আর সামিরা রুম থেকে বের হয়ে গেল। ইরার অন্যদিকে কোনো পাত্তা নেই, জানালা দিয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। বলো কি হয়েছে? সাদ ভাইয়া ওর সাথে শেষবার দেখা করতে চায়, এটা কি কোনোভাবে সম্ভব? কি বলছো তুমি এগুলো? বাসায় ফুপ্পি আছে, আর একটু পর টুকটাক কিছু মেহমান আসবে, এটা কোনোভাবেই সম্ভব না। ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে, কোনোভাবে কি 5 মিনিট ম্যানেজ করা যায় না? ঠিক আছে, আমি ফুপ্পিকে আর মাকে ব্যস্ত রাখছি। তুমি সাদ ভাইকে নিয়ে আসো, আর কেউ দেখে ফেললে সমস্যা নেই, তোমার ভাই সবাই জানে। ও ঠিক আছে। সাদকে সামিরা আর টুম্পা কোনোভাবে ম্যানেজ করে ইরা রুমে ঢুকিয়ে দিয়েছে। বাহিরে সামিরা টুম্পা দাঁড়িয়ে আছে। সাদ ঢুকেই দেখলো ইরা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। ইরা চমকে পিছনে তাকিয়ে দেখে সাদ। ইরা মোটেও আশা করেনি যে সাদ এইখানে আসবে। ইরা ভয় পেয়ে যায়, তার শরীর কাঁপা শুরু করে দেয়। তুমি এখানে কি করছো? কেউ দেখে ফেললে খুব খারাপ হবে। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটু দেখতে এসেছি, চিন্তা করো না, চলে যাব আমি। ইরা দেখতে পেল সাদ হাতে ব্যথা পেয়েছে, রক্ত জমাট হয়ে আছে। 2-3 দিনের ব্যবধানে সাদের চোখের নিচে কালো দাগ হয়ে গিয়েছে। কেমন যে দেখাচ্ছে বলার বাহিরে। ইরা বুঝতে পারলো সাদ তাকে কতটা ভালোবাসে, না হলে একটা মানুষের অবস্থা কখনোই এমন হতো না। সাদ আলতো করে ইরার হাত দুটি ধরে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি কখনো ভাবিনি তোমাকে আমি এইভাবে হারিয়ে ফেলবো। ইরা একদম চুপ। সাদ এইবার ইরার 2 গালে হাত দিয়ে কপালে আলতো করে চুমু খেলো। আমাকে মাফ করে দিও, আমি তোমাকে আমার করতে পারলাম না। সাদ আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। সামিরা রুমে এসে বলল, ভাইয়াকে আমি একা ছাড়তে পারবো না, ভাইয়ার সাথে থাকতে হবে আমাকে। ভাইয়া 2-1 দিনের মধ্যে বিদেশে চলে যাচ্ছে, তুই কিছু মনে করিস না, আমি থাকতে পারবো না। ইরা কিছু বলার আগে সামিরাও চলে গেল। ইরার এখন আর ভালো লাগছে না। সাদকে এরকম অবস্থায় দেখে নিজেকে আর সামলাতে পারছে না। টুম্পা এলো। এবার কান্না থামা, এত কষ্ট পাচ্ছিস, আমি আর নিতে পারছি না। এদিকে তুই, ওইদিকে সাদ ভাইয়া। আমি আর পারছি না সাদ,
সাদকে দেখার পর থেকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুই সাত ভাইয়ের কাছে চলে যা, যা হবে পরেরটা পরে দেখা যাবে। ইরা